শক্তি শেখার পর, ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রি শেখার পর তুমি যে কোনো কাউকে হিল করতে পারবে। তাহলে তুমি বাড়ির একজন ডাক্তার হয়ে গেলে। মানে বুঝতে পারছো যে তুমি এই শক্তিটা শিখে শুধু নিজের নয়, চাইলে বাড়িতে হয়তো কারো মাথা ব্যথা করছে বা কারো পেটে ব্যথা করছে বা হঠাৎ করে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা হয়েছে, তুমি কিন্তু ইমিডিয়েট তাকে সেই শক্তি দ্বারা, রেকি শক্তি দ্বারা হিল করতে। তলপেটের যে কোনো ইস্যু, ঠিক আছে, যে কোনো সমস্যা, সেক্সুয়াল সমস্যা, রিলেশনশিপ সমস্যা, সমস্ত কিছু আমাদের এই স্বাধিষ্ঠান চক্রকে ইন্ডিকেট করে। তাহলে কি করতে হবে? এই চক্রটাকেও আমাদের এনার্জাইজ করতে হবে। কিভাবে করব? যখন তুমি কোনো রেকি মাস্টারের থেকে রেকি শিখবে, এলো, ঠিক আছে, ওরা কি করে এলো? এই যে আমাদের যে 7টা চক্র আছে, তো 7টা কালার দিয়ে আমাদের অরা তৈরি। এই যে আমি বসে আছি, আমার থেকে মনে করো 1 হাত 2 হাত 3 হাত দূর পর্যন্ত আমার অরা হতে পারে। তুমি বসে আছো, তোমারও অরা যত দূর, তুমি যত পজিটিভ থাকবে, যত প্র্যাকটিস করবে, মেডিটেশন করবে, পজিটিভ ভাববে, তোমার অরা তত বড়। বছরের বাচ্চা, সে বোঝে না কি ভালো কি খারাপ। কারোর হাতে ছুরি দেখেছে, কাঁচি দেখেছে, সেটা নেওয়ার জন্য বায়না করছে। তার থট প্রসেস কি? আমাকে বাবা মা দিচ্ছে না, বাবা মা দিচ্ছে না, বাবা মা ভালো না, ঠিক আছে, সে খুব রাগে। আমরা কি দেব? দেব না। সে কিন্তু জানে আমাকে আমার বাবা মা দিচ্ছে না, আমার ওটা প্রয়োজন। মানুষও তাই করছে, আমরা বড় হয়েও তাই করছি। যেটা আমাদের ভালো লাগছে সেটাই ভাবছে আমাদের প্রয়োজন। যারা রেকি শিখেছেন তারা কি করবেন? সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, একটু ঈষৎ উষ্ণ গরম জল নেবেন। গরম জল নিয়ে জলটাকে চার্জ করবেন। আপনার যে ফার্স্ট সিম্বল রয়েছে চকুরেই, জাস্ট চকুরেই দেবেন। চকুরেই দিয়ে হাতের মধ্যে সেই সিম্বলটা জলের মধ্যে প্রবাহিত হচ্ছে ভাববেন। চোখ বন্ধ করে ভাবতে থাকবেন এই জল অমৃত হচ্ছে এবং আপনার শরীরের সমস্ত কোষ, শিরা, উপশিরা, মাংসপেশি, রক্তবিন্দুতে প্রবাহিত হচ্ছে। এবার যারা রেকি সেখানে কি করবেন? তো জাস্ট এই জলটাকে নিয়ে অ্যাফার্মেশন দিয়ে চকুর এই সিম্বল এতটাই শক্তিশালী সিম্বল, বাড়িতে যদি মা বা যে রান্না করছে সে শিখে নিয়েছে, তাহলে কি করতে পারে? সে রান্না করতে করতে এই সিম্বলটাকে ওই রান্নার মধ্যে, কড়াইয়ের মধ্যে দিতে পারে। এগুলো আমার ক্লাসের তথ্য, তবু আমি প্রশ্ন করছো বলে বলছি, করে দেখবে। তুমি যদি রেকি শিখে থাক, আমি অন ক্যামেরা বলছি, যারা সেলফ হিলিং 21 ডেজ প্র্যাকটিস করেছেন, 21 দিনের মধ্যেই নিজের জীবনের নানান পরিবর্তন সে লক্ষ্য করেছে। প্রথমত সে পজিটিভ তো হবেই, প্লাস ডিপ্রেশন, মানসিক দিক থেকে সে ধীরে ধীরে ভালো হতে থাকবে। এছাড়াও চক্রগুলো খুলবে, বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট। এই বাস্তুর মধ্যে যদি সব সময় কলহ, ঝগড়া, অশান্তি, আর্থিক অনটন, একে অপরকে সন্দেহ করা, অহেতুক গালিগালাজ, মানে বাস্তুর নেগেটিভিটি রয়েছে, তখন তুমি এই যে চকুরেই সিম্বলটাকে ডেইলি প্রত্যেকটা ঘরের মধ্যে ইউজ করো। এর পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে, মেডিটেশনের মাধ্যমেও সেইগুলোকে ক্লিন করা যায়। তো প্রত্যেকদিন তোমাকে ইউজ করতে হবে। তোমার জীবনে কি করলে ভালো হবে সেই পথটাও রেকি দেখাবে, কিন্তু তোমার মধ্যে কতটা সারেন্ডারনেস আছে, তুমি তাকে কিভাবে গ্রহণ করছো, কতটা বিশ্বাস করছো, যে টিচারের থেকে নিচ্ছ তাকে বিশ্বাস করছো কিনা, সেটা কিন্তু বড় একটা ব্যাপার। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের কি বিষয়ে কথা হবে তাই জন্যই ক্লিক করেছেন, এবং আমাদের গেস্ট কে আছেন, লীনা ম্যাম। লীনা ম্যাম আমাদেরকে এমন এমন কিছু জিনিস আজকে বলবে যেটা শুনলে আপনাদের মনে হবে যে অনেক কিছু জেনে গেলাম আজকে। এবং তার সাথে সাথে রেকির যে গুরুত্ব, আপনার মানে আমি কি বলবো, মানে আপনি ভাবতে পারেন এই দুটো হাত আমাদের এতটা ইম্পর্টেন্ট। মানে আমরা খুব কৃতজ্ঞ যারা রেকি শিখছে এবং দুটো হাত আমাদের সাথে আছে। এই দুটো হাতের দ্বারা আমরা শরীরকে স্ক্যান করে, হ্যাঁ আপনারা যদি রেকি শেখেন তারপরেই, যার কাছে শেখেন, আপনি ম্যামের কাছে শিখলে তো আপনি পডকাস্টটা দেখতেই এসেছেন, তাই জন্য এই দুটো হাতের দ্বারা আপনার শরীরকে স্ক্যান করে আপনার কোথায় কোথায় প্রবলেম আছে, আপনি নিজের শরীর, আপনার ফ্যামিলির যে বৃদ্ধ বাবা মা আছে, বা আপনার সন্তানকে কোনো জায়গায় চোট লেগেছে, খেলতে গেলে তো চোট লাগে, সেই জায়গাগুলো ঠিক করতে পারেন, তাহলে কেমন হয়? এই ম্যাজিক লাগছে না ব্যাপারটা? কিন্তু এর জন্য আছে লীনা ম্যাম, এবং সেই জন্যই আজকের এই পডকাস্টটা পুরোটা দেখতে হবে, এটা রিকোয়েস্ট রাখলাম। আর যেভাবে ম্যাম আমাদের সাথে যোগাযোগ করবে এবং সারা বিশ্বের বাঙালির কাছে আপনাদের যদি পৌঁছাতে হয়, তাহলে এই
এইখানে এসে ভালো কথা বলে তার জন্য নাম্বারটা ব্লিঙ্ক করছে। এবং যে কোনো প্রেডিকশন চাইছেন বা ভালো তথ্য চাইছেন তার জন্য, এবং কোনো রকম প্রমোশনাল কাজ করতে যাচ্ছেন তার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর ডাইরেক্ট লীনা ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলছে ম্যাম। আপনার গুরুদেব আমার এখানে এসেছিল, আপনি জানেন, আপনিই পাঠিয়েছেন। আর তার পডকাস্ট সত্যি যতবার আমি দুটো করেছি অভাবনীয়। সেকেন্ড পডকাস্ট তো স্বরবিজ্ঞান নিয়ে হয়েছে, দর্শকরা দেখেছেন এবং ভালোবেসেছে। আজকে আমরা জানবো আপনার কাছে রেকি, আপনি তারই স্টুডেন্ট এবং অনেক দূর থেকে এসছেন। কেমন লাগছে আগে জিজ্ঞেস করবো, কারণ আপনার সাথে আমি সবসময় হোয়াটসঅ্যাপে আর ফোনে কথা বলেছি। একটু নিজের ব্যাপারে বলুন না, তাহলে আমি শুনলে, এবং আশা করি যারা দূরে দূরে থাকে, যারা ভাবছে যে কে পডকাস্টে কলকাতায় এসে কীভাবে কাজ করব, কতটা দরকার, বা কীভাবে, আপনি নিজের ব্যাপারটা একটু রাখুন, তার সাথে এটাও বলুন যে কতটা ভালো লাগে এই জিনিসটা। নমস্কার, আমি লীনা দাস। প্রথমেই কে পডকাস্টকে মন থেকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছো। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আর আমার সমস্ত গুরুদের প্রণাম, মহাগুরু ডক্টর মিকাউসুকেও প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবং আমি আমার ম্যামের জন্যই আজকে এই পডকাস্টে আসতে পেরেছি, তাকে মন থেকে কৃতজ্ঞতা জানাই। আমি রেইকি, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি, লামা ফেরা এবং আরও অন্যান্য মডালিটি শিখিয়ে থাকি। যে কোনো কেউ বাড়িতে বসেই এই মডালিটি শিখে নিতে পারবে। তো যারা যারা চাইছেন, আপনারা এই পডকাস্ট দেখছেন যে কিভাবে শিখব, কারণ অনেকেই বাড়িতে বসেই কিছু করতে চান, তো তাদের জন্য বলবো মহাজাগতিক রেইকি বাড়িতে বসেই শিখে নিন এবং খুব ভালোভাবে নিজে প্র্যাকটিস করুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করুন। ম্যাম, তাহলে আপনার কাছে আমি কেন যাব? মানে এখানে তো অনেক রকম মানুষ এসছে, তাদের কাছে আমি কেন যাব, যদি আমি এই জিনিসটা আপনাকে প্রথমে জিজ্ঞেস করি? দেখুন, আমাদের জীবনে সবসময় কিছু না কিছু নেগেটিভ পজিটিভ চলতেই আছে। আমরা অনেকে ভালো আছি, অনেকে খারাপ আছি। যখন আমরা খুব অল্পতে ভেঙে পড়ছি, অসুস্থ হচ্ছি, তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে ছুটে যাচ্ছি বা অন্যের হেল্প নিতে যাচ্ছি। তো আমি বলতে চাই, মহাজাগতিক রেইকিটা শিখে দেখুন। এই রেইকি শক্তি যখন আপনি নিজের মধ্যে প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন, তখন আপনি নিজেকে অনেকটা পজিটিভ এবং ভালো রাখতে পারবেন। তো এর জন্যই বলবো যে সব থেকে সোজা এবং নো সাইড ইফেক্ট এই থেরাপি শিখতেই পারেন। বাহ! আর ম্যাম, আপনি যখন আমরা কথা বলছিলাম, যখন ক্যামেরা স্টার্ট হয়নি, তখন বলছিলেন একটা অফারের ব্যাপার আছে, যেটাতে যারা অনলাইনেও তো আপনি শেখান, অফলাইনেও শেখান, দুটোভাবে শেখান। আমি তো অনলাইনেই শেখাই। বেশিরভাগ অনলাইনেই শেখান, বাহ! তো অনলাইনে যদি কারো শিখতে হয় বা আপনাদের যদি কোনো অফার থেকে থাকে, সেটা কি আপনি রাখবেন এখানে? হ্যাঁ, ডক্টর মিকাউসুয়ের জন্মদিন হচ্ছে 15ই আগস্ট। তো সেই জন্যে আমি মাত্র 15 দিনের জন্য এই আগস্ট মাসে একটা অফার রেখেছি। যারা যারা আমার এই পডকাস্ট দেখে আমার সাথে যোগাযোগ করবে, তাদের জন্য একটা বিশেষ অফার রয়েছে। তো আপনারা চাইলে এই অফারটি নিতে পারেন এবং নিজেরা প্রত্যেক দিন রেইকি প্র্যাকটিস করে নিজেকে ভালো রাখতে পারেন। ম্যাম, আমি যখনই রেকি নিয়ে পডকাস্ট করেছি, তারা বলে যে একটা মেডিটেশনের দ্বারা হাতে একটা পাওয়ার আসে, এবং আমি এটা ফিল করেছি, কারণ আমার একটা এখানে ব্যথা ছিল। একটা ম্যাম ছিলেন, তার পডকাস্ট আছে, তিনি জাস্ট আমাকে টাচ করেনি, মানে এরকম একটা এখানে আমার মনে হচ্ছে গরম একটা কিছু লাগছে, এবং মানে কিছু শোক করছে আমার শরীর থেকে উনি নিজের শরীরে। তো এই রেকি শক্তিটা কি, মানে এই ব্যাপারটা কি একটু বলবেন? দেখো, রেইকি হচ্ছে যেটা তোমার আমার সকলের মধ্যেই প্রবাহিত হচ্ছে। এই যে আমরা বেঁচে আছি, এটা আমাদের মধ্যে সব সময় প্রবাহিত হচ্ছে বলেই আমি, তুমি এবং সমস্ত জীব জন্তু গাছপালা সব কিছুই আমরা এখনো জীবিত। এবার তুমি যখন এই রেইকি শক্তিটাকে নিজের মধ্যে অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্টের মাধ্যমে কোনো টিচারের থেকে নেবে, তখন এই শক্তিটা তোমার মধ্যে খুব ভালোভাবে প্রবাহিত হবে এবং তোমার পুরো 7টা চক্র দিয়ে অ্যাক্টিভেট করবেন কোনো টিচার,
তারপর তোমার এই যে হাতের মধ্যে যে পাম চক্র রয়েছে সেটা অ্যাক্টিভেট হবে, যে কোনো কিছুকে তুমি হিল করতে পারবে। এবং শুধু নিজে নয়, এই শক্তি শেখার পর, ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রি শেখার পর তুমি যে কোনো কাউকে হিল করতে পারবে। তাহলে তুমি বাড়ির একজন ডাক্তার হয়ে গেলে। মানে বুঝতে পারছো যে তুমি এই শক্তিটা শিখে শুধু নিজের নয়, চাইলে বাড়িতে হয়তো কারো মাথা ব্যথা করছে বা কারো পেটে ব্যথা করছে বা হঠাৎ করে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা হয়েছে, তুমি কিন্তু ইমিডিয়েট তাকে সেই শক্তি দ্বারা, রেকি শক্তি দ্বারা হিল করতে পারবে। এই ক্ষমতা তোমাকে ঈশ্বরও দিয়েছেন, শুধুমাত্র একজন টিচার চয়ন করতে হবে এবং তার কাছ থেকে অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট নিয়ে এই শক্তিটাকে ব্যবহার শিখে নিতে হবে। তাহলে তুমি বাড়ির ডাক্তার হয়ে যেতে পারো। শুধু বাড়ির নয়, যদি কেউ ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রি শেখে তাহলে সে বাইরে থাকা, দূরে থাকা যে কোনো মানুষকে হিল করতে পারবে। যেটা ডিস্টেন্স হিলিং বলা হয়। ডিস্টেন্স হিলিং। ম্যাম একটা আমাকে কথা বলুন, এই রেকি মানে যখন আমাদের এই শক্তিটা যখন আমাদের ইন্ডিয়াতে ছিল, আমি জানি এটা ইন্ডিয়া থেকেই বেরিয়েছে, বাইরে থেকে, তখন আমরা এই বিষয়গুলোকে আমরা কেন এটাকে নিতে পারিনি ম্যাম? কারণ এই যে এত সুন্দর বিষয়টা যখন আমাদের শরীরে বা আমাদের এই প্রকৃতির মধ্যে রয়েছে, যেটার দ্বারা আজকে আমরা একটা মানুষকে আমরা ঠিক করতে পারছি, মানে খুব যেটাতে আমার মনে হয় মানে কি বলবো, মানে মাথা ব্যথা, যার জন্য আমরা ওষুধ খাবো, কোন ওষুধ খেলে মাথা ব্যথা ঠিক হবে, পা ব্যথা ওষুধ খাবো, সেখানে আমরা রেকি দিচ্ছি। তো এই যে পাওয়ারটা, এটা কি, এর ইতিহাসটা কি একটু বলবেন? মানে হ্যাঁ, চট করেই তো এসে গেল না ব্যাপারটা, না? ব্যাপারটা আমাদের এটা ভারতেরই শিক্ষা, ভারতেরই এটা পদ্ধতি, আধ্যাত্মিককরণ পদ্ধতি। যে মুনি ঋষিরা দেখেছো হয়তো ছোটবেলায় টিভিতে, তারপরে সিনেমাতে, মুনি ঋষিরা বহুদিন তপ জপ ধ্যান করতেন। ধ্যান করার পর ওরা ওই শক্তিটাকে নিজের মধ্যে নিয়ে আসতেন এবং দেখবে তারা এতটাই শক্তিশালী হতো, ওই কুমণ্ডল থেকে জল বের করে যে কোনো কাউকে মন্ত্রপুত করে যদি অভিশাপ দিত যে তুই ইঁদুর ছানা হয়ে যা, বিড়াল ছানা হয়ে যা, তো সেটাই কিন্তু সে হয়ে যেত। ওটাও কিন্তু রেকি শক্তি। তো আমাদের ভারতীয় সংস্কৃতি হচ্ছে এই রেকি, কিন্তু এখানে আমরা কি বলতাম, শক্তি বলতাম। সেখান থেকে কিছুদিন মুনি ঋষিরা সেই শক্তিটা ব্যবহার করতে করতে লুপ্ত হয়ে যায়। তারপর ডক্টর মিকা উসুই ওই শক্তিটাকেই পুনরুদ্ধার করেন। ঠিক আছে, এর মানে এই নয় যে ডক্টর মিকা উসুই এই শক্তিটাকে নিয়ে আসেন, এই শক্তিটা ছিলই। এই শক্তিটাকে তিনি ইনভেনশন করে, সাধনা করে জাপানে গিয়ে এর নামকরণ করেন রেইকি। তো রেই হচ্ছে আর কি, এই দুটো শব্দ মিলে হচ্ছে রেইকি, মানে সর্বব্যাপী জীবনী শক্তি, যেটা আমার তোমার সকলের মধ্যেই প্রবাহিত হচ্ছে। এর ইতিহাস হচ্ছে, আরও যদি ইন ডিটেলস বলতে যাই, ডক্টর মিকা উসুই একজন আধ্যাত্মিক গুরু ছিলেন। তিনি বহু জ্ঞান চর্চা করতেন, স্টুডেন্টদের পড়াতেন। এবার কিছু স্টুডেন্টকে তিনি বলেন যে ইউনিভার্স আমাদের মধ্যে এমন একটা শক্তি দিয়েছে যেটা আমরা, যার মাধ্যমে নিজেরাই নিজেদেরকে সুস্থ করতে পারি। তারপর সেই শক্তিটা খোঁজার জন্যে উনি এক পাহাড়ে গিয়ে 21 দিনের আত্মশুদ্ধিকরণ পদ্ধতি প্র্যাকটিস করেন, মানে ধ্যান সাধনা করেন, যেটা আমরা কিন্তু খুব ইজিলি বাড়িতে বসেই করতে পারছি। ডক্টর মিকা উসুই আমাদের জন্য অনেক 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 মানে আমাদেরকে এই শক্তিটাকে খুব কাছে থেকে, উনি যেমন ধ্যান করে এই শক্তিটাকে নিজের মধ্যে নিয়ে এসেছেন, আমাদের কিন্তু সেইভাবে কোনো পাহাড়ে যেতে হচ্ছে না, কোনো বন জঙ্গলে যেতে হচ্ছে না। আমরা বাড়িতে বসেই যদি 21 ডেজের একটা আত্মশুদ্ধিকরণ প্র্যাকটিস করি কোনো টিচারের থেকে অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট নেওয়ার পর, তাহলেই কিন্তু আমরা একটা রেকি চ্যানেল হতে পারবো। তো এটা আমাদের জানতে হবে, ডক্টর মিকা উসুই থেকেই আমরা পাচ্ছি, যেটা বাড়িতে বসে প্র্যাকটিস করছি। এটা কিন্তু ভারতেরই বিদ্যা। ম্যাম স্যার উইলিয়ামস যিনি আছেন, তিনিও তো একজন রেকি মাস্টার। ম্যাম তার ব্যাপারে একটু আমাদের দর্শকদের সামনে একটু রাখবেন। ডক্টর মিকা উসুই হচ্ছেন উসুই রেকির
মাস্টার টিচার এবং উনি উসুই রেইকিকে বা রেইকিকে নিয়ে এসেছিলেন। তারপর এই রেইকিকে আপগ্রেডেশন করতে করতে উইলিয়াম লিল্যান্ড স্যার উসুই হোলি ফায়ার প্রথমে 1 এলো, তারপরে 2 এবং 3। এখন যেটা খুব প্রচলিত এবং সবথেকে শক্তিশালী একটা রেকি সেটা হচ্ছে উসুই হোলি ফায়ার 3 রেকি। হুম। উইলিয়াম লিল্যান্ড স্যার এর আম, মানে এটা শুরু করেন শুরু উনি। করেন। ম্যাম আমরা তো এখন রেকির একদম শুরুর দিকটা আমরা জানলাম। এবার ম্যাম আমি কিছু জিনিস জানতে চাইবো, যেটা চক্রের ব্যাপারটা একটু জানতে চাইবো। হুম, কারণ রেকির কথা উঠলে চক্রের কথা উঠবেই। হুম। ম্যাম এই চক্র কি কোনোভাবে ঠিক করা যায়, বা চক্র কি দেখা যায় নাকি অনুভব করা যায়, এটা বলুন তো। একদমই। রেকি করতে গেলে আমরা চক্র সম্পর্কে জানবো। তো আমাদের শরীরে প্রধান 7টা চক্র রয়েছে, ঠিক আছে? আমাদের শরীরের যে 7টা চক্রের বিভিন্ন কাজ। এবার কেউ যদি ডাক্তারি ভাষায় বলে যে চক্র কোথায় আছে আমরা তো জানি না, তো তুমি কোনো মানুষকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলো, তুমি কিন্তু তার মধ্যে চক্র খুঁজে পাবে না। কি পাবে? চক্র সংলগ্ন জায়গায় গ্ল্যান্ড পাবে, ঠিক আছে? তো এখানে আমাদের 7টা চক্রের বিভিন্ন কালার রয়েছে এবং 7টা চক্রের বিভিন্ন কাজ রয়েছে। তাহলে তোমাকে চক্র সম্পর্কে বলতে গেলে প্রধান 7টা চক্র সম্পর্কে ছোট ছোট করে বলি, কারণ পুরোটা বলতে গেলে এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একদম। তা আমাদের ঠিক টেলবোন এরিয়া, মূলাধার যেখানে আমাদের রয়েছে, সেখানে একটা চক্র লাল টুকটুকের কালারের আছে, সেটা হচ্ছে মূলাধার চক্র, ঠিক আছে? এর কাজই হচ্ছে আমাদের জীবনের ভয়, নেগেটিভিটি এগুলো থেকে দূর করা এবং অন্ন, বস্ত্র, বাসস্থান যদি আমাদের ঠিক রাখতে চাই তাহলে এই চক্রটার উপরে আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে পৃথিবী তত্ত্ব, মানে আমরা তো পৃথিবীতে বেঁচে আছি, তো পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদেরকে সব সময় পৃথিবী তত্ত্বকে স্ট্রং করতে হবে, তবেই তো আমরা ভালো খাবো, ভালো পড়বো, ঘুরবো, আনন্দ করব এবং জীবনে যাবতীয় যা যা কাজ করতে পারবো। তারপর রয়েছে মূলাধার চক্র থেকে 3 আঙুল উপরে স্বাধিষ্ঠান চক্র, মানে নাভি থেকে 3 আঙুল নিচে। এর রং হচ্ছে একদম অরেঞ্জ কালার। শীতকালে যে কমলা লেবু পাওয়া যায় এখন তো সবসময় অ্যাভেলেবল, একদম। অরেঞ্জ কালার। তো কেন বলছি কালারগুলো? যাতে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি। এই যে বললে কি করে দেখব, অনেকে যেমন চোখ বন্ধ করে মেডিটেশন করলে না ওই চক্রগুলো দেখতে পায়, মানে এটা অনুভূতি। এবার কেউ যদি বলে না আমি চোখে দেখব, তো সেই মানুষটাকে কেটে ফেললেও কিন্তু সেই চক্র তুমি দেখতে পাবে না, তার সংলগ্ন গ্ল্যান্ড দেখতে পাবে। তাহলে স্বাধিষ্ঠান চক্র কোথায়? নাভি থেকে 3 আঙুল নিচে। তার কাজ কি? ক্রিয়েটিভিটি। এই যে তুমি কাজ করছো, এটাও কিন্তু ক্রিয়েটিভিটি স্বাধিষ্ঠান চক্রকেই ইন্ডিকেট করে। প্লাস তলপেটের যে কোনো ইস্যু, ঠিক আছে, যে কোনো সমস্যা, সেক্সুয়াল সমস্যা, রিলেশনশিপ সমস্যা, সমস্ত কিছু আমাদের এই স্বাধিষ্ঠান চক্রকে ইন্ডিকেট করে। তাহলে কি করতে হবে? এটা এই চক্রটাকেও আমাদের এনার্জাইজড করতে হবে। কিভাবে করব? যখন তুমি কোনো রেকি মাস্টারের থেকে রেকি শিখবে, তখন তোমাকে সে চক্রকে কিভাবে প্র্যাকটিস করতে হবে, সিম্বলের সাহায্যে কিভাবে ভিজুয়ালাইজেশন করতে হবে, কি খাবার খেতে হবে, সম্পূর্ণ গাইড করে দেবে। তারপর স্বাধিষ্ঠান চক্র থেকে উপরে উঠো 4 আঙুল উপরে, ঠিক নাভির থেকে 4 আঙুল উপরে, মানে উপরের পেটে আছে মণিপুর চক্র, যার কালার কাঁচা হলুদ। শীতকালে যে সেই গাঁদা ফুলটা হয় না, কাঁচা হলুদ, ওই কাঁচা হলুদ কালারের। কেন বলছি কালারগুলো? কারণ কালারগুলোকেও আমাদের ভিজুয়ালাইজেশন করতে হবে, কারণ আমাদের বডিতেও 7টা চক্রের 7টা কালার রয়েছে। এটা খুব জরুরি আমাদের জানা, বোঝা, প্র্যাকটিস করা এবং ভিজুয়ালাইজেশন করা। মণিপুর চক্রের কাজ কি? পাওয়ার, শক্তি, সূর্যের তেজ। এই যে তুমি কাজটা করছো, এখানে যদি তোমার মনের মধ্যে সেই ইচ্ছা শক্তি না থাকে, করবে কি করে? কি করে কেকে পডকাস্টকে আরও বড় করে নিয়ে যাবে, তাই না? তাহলে সূর্যের পাওয়ার চাই। প্লাস কি করে ইন্ডিকেট কি করে? গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, প্যানক্রিয়াসের যদি কোনো অসুবিধা হয়, তখন বুঝতে হবে মণিপুর চক্রকে এনার্জাইজড করতে হবে। কিভাবে করবে? রেকি শিখে নাও, সব থেকে সোজা থেরাপি, যার মাধ্যমে যে কোনো সময়ই তুমি অ্যাটিউনমেন্ট নিলে এই শক্তিকে ইউজ করতে পারবে। এবার যারা অ্যাটিউনমেন্ট নেয়নি তারা ভাবছে আমরা কি করে করব, তো
তো তাদের জন্য বিশেষ অফার, খুব ছোট্ট একটা কোর্স, পরপর 4 দিনের ক্লাস হয়। এই ক্লাসে আসুন, আপনারা যুক্ত হন এবং নিজের চক্রকে নিজেই ব্যালেন্স করুন। এরপর আপনি উঠে যান মণিপুর চক্র থেকে বুকে, মানে নাভি থেকে একদম বুকের মিডল পয়েন্টে। এটা হচ্ছে অনাহত চক্র, যাকে হার্ট চক্র বলি। এর রং কি? একদম সবুজ কালারের। এবার চোখ বন্ধ করলে আমরা সবুজ কালারটা দেখতে পাই, কারণ প্রকৃতি তো। তো এই সবুজ কালারটা যদি অ্যাক্টিভেট থাকে আমাদের জীবনে, কি হবে? প্রেম, ভালোবাসা বা আমরা যেটা ভাবছি সেটা পূর্ণ হবে। এবং উপরের 3টে চক্র নিচের 3টে চক্রকে ব্যালেন্স করে অনাহত চক্র। তাহলে আমাদের এই চক্রটাকেও খুব ভালোভাবে ব্যালেন্স করে নিতে হবে। পাশাপাশি উঠে যাও আরও একটু উপরে, থ্রোট চক্র। কোথায় অবস্থিত? কণ্ঠে, এই জায়গাতে। যাকে আমরা বাংলাতে বিশুদ্ধ চক্র বলি। এই চক্রটির রং হচ্ছে একদম আকাশের যে রংটা হয় আকাশি, সেই কালারটাকে ভিজুয়ালাইজেশন করবে। এবার এই কালার দেখলে, এবং তোমাকে টিচার থেকে শিখিয়ে দেবে টিচার কিভাবে সিম্বল দিয়ে মেডিটেশন করবে। এই চক্র যদি ডিসব্যালেন্স থাকে, তোমার গলার যে কোনো সমস্যা হবে। প্রথমে তুমি কথা বলতে আটকাবে, দেখবে কিছু মানুষ আছে কথা বলতে বলতে আটকায়। টনসিল, থাইরয়েড, গলার ব্যথা, প্লাস যেটা তোতলায়, আটকাটকে মানে কথা বলে। একদম তোমার থ্রোট চক্র ড্যামেজ। তাহলে বুঝতে পারা যাচ্ছে চক্র দেখা যায় না। চক্র সম্পর্কে যখনই তুমি বুঝতে পারলে, তাহলে তুমি কি হলো, সেই চক্রটাকে রেকি শেখা থাকলে এনার্জাইজড করো। তোমাকে ডাক্তারের কাছেও যেতে হবে না, কোনো ইঞ্জেকশনও নিতে হবে না, কোনো ওষুধও খেতে হবে না, মাদুলিও পড়তে হবে না। তোমার হাতের মাধ্যমেই তুমি নিজের চক্রকে ব্যালেন্স করতে পারবে। তারপর উঠে যাও 2 ভুরুর মাঝখানে। 2 ভুরুর মাঝখানে হচ্ছে আজ্ঞা চক্র, যার রং একদম নীল, ডিপ নীল। এই চক্রটা যদি আমাদের ব্যালেন্স থাকে, তাহলে আমাদের জীবনে ভারসাম্য বজায় থাকবে। যেমন কিছু স্টুডেন্ট পড়া করে মনে রাখতে পারে না, তার মানে জানতে হবে তার আজ্ঞা চক্র উইক আছে, বা তার ইনটিউশন পাওয়ার নেই। অনেকের হয় না, আগে কি হবে, ভবিষ্যতে কি হবে আগে বুঝতে পারে, তার মানে তার ওই চক্রটা ব্যালেন্স আছে, পড়াশোনা মুখস্থ করে ধরে রাখতে পারে। বা অনেক মানুষ আছে দেখবে কোথাও চাবি রাখছে, কোথাও ব্যাগ রাখছে, টাকা রাখছে, ভুলে যায়। তো তার মানে তার ওই চক্রকে এনার্জাইজড করতে হবে। কিভাবে করবে? কেন, তোমার হাত যথেষ্ট। রেকি শিখেছ, সিম্বল দিয়ে তুমি টিচারের থেকে শিখে ব্যাস তোমার চক্রকে এনার্জাইজড করো। সময় দিতে হবে। তো যারা রেকি শিখতে চাইছো, ভাবছো যে আমি রেকি শিখে নিজের জীবনে দারুণভাবে ভালো থাকবো, তাহলে কিন্তু যে কোনো কেউ এই থেরাপিটা শিখতে পারো। কোনো তোমাকে কষ্ট করতে হবে না, জাস্ট মনটাকে তৈরি করতে হবে এই থেরাপি শেখার জন্যে। তাহলে আমরা আজ্ঞা চক্র পর্যন্ত এলাম, তারপর উঠে যাই ক্রাউন চক্র। ক্রাউন চক্র হচ্ছে ঠিক মাথার মাঝখানে। এই চক্রটার কাজ হচ্ছে আমাদেরকে সরাসরি ইউনিভার্সের সাথে যুক্ত করে। ইউনিভার্স মানে ঈশ্বর, আল্লাহ, গড, পরমপিতা, পরমেশ্বর। তাহলে এই ক্রাউন চক্র আমাদের যদি ব্যালেন্সে থাকে, আমরা তো ভালো আছি, বেঁচে আছি, মানে ক্রাউন চক্র অ্যাক্টিভ, ঠিক আছে। এইবার ব্যালেন্স করতে হবে। আমরা কোনো ইচ্ছে আমাদের পূর্ণ হচ্ছে না, তার মানে কি ওখানে প্রাণশক্তির অভাব রয়েছে। তাহলে ক্রাউন চক্রর রং তুমি ভাবতে পারো সাদা বা বেগুনি, এবং ওই চক্রটাকে এনার্জাইজড করলেই তোমার যে কোনো ইচ্ছে পূর্ণ হবে। এইবার যখন আমরা 7টা চক্রকেই ব্যালেন্স করতে পারবো, তখন আমাদের যে কোনো ইচ্ছে পূর্ণ হবে। মূলাধার চক্র ইন্ডিকেট করছে পৃথিবীতে অত লাল। তাহলে এরকমও করা যেতে পারে, চোখ বন্ধ করে বসে প্রথমে কালারগুলো দেখো। ইজিয়েস্ট পদ্ধতি। কালার কেন? কারণ আমাদের এই যে চক্র বললে এবার অরা চলে এলো, ঠিক আছে। অরা কি করে এলো? এই যে আমাদের যে 7টা চক্র আছে, তো 7টা কালার দিয়ে আমাদের অরা তৈরি। এই যে আমি বসে আছি, আমার থেকে মনে করো 1 হাত, 2 হাত, 3 হাত দূর পর্যন্ত আমার অরা হতে পারে। তুমি বসে আছো, তোমারও অরা যত দূর, তুমি যত পজিটিভ থাকবে, যত প্র্যাকটিস করবে, মেডিটেশন করবে, পজিটিভ ভাববে, তোমার অরা তত বড় হবে। এইবার তুমি প্রথমে চক্রের কালারগুলোকে ভাবো। যেমন মূলাধার চক্র বললাম লাল, তাহলে লাল কালারের একটা লেয়ার, তারপরে অরেঞ্জ, তারপরে হলুদ, হলুদ মানে কাঁচা হলুদ, তারপরে সবুজ, তারপরে আকাশি, তারপরে নীল,
সাদা বা বেগুনি, দেখবে অনেকে অড়ার ছবি তোমরা গুগল ঘাটলে দেখতে পাবে কিভাবে অড়াটা তৈরি হয়। এবার অড়াকে আমরা চোখে দেখতে পাই না, তাই তো? হুম। অড়াটা কি, সোজা বলছি, অড়া দেখার একটা নিয়ম দেখবে আগেকার ওই দেবদেবীর ছবির পিছন থেকে না এইরকম ভাবে একটা জ্যোতি জ্যোতি, আসতো, হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে দেহ জ্যোতি। তো ওই দেহ জ্যোতি শুধু ঈশ্বরের নয়, আমাদেরও আছে। তো এটা কি করে বাড়বে, এটার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে রেইকি। আর যদি আমাদের অরা স্ট্রং হয়, বাইরের কোনো নেগেটিভিটি আমাদের মধ্যে আসবে না, কারণ অরা এত স্ট্রং, সে এসেও ফিরে যাবে। তো সেই জন্যে আমি বলবো ইজিয়েস্ট প্রসেস, ইজিয়েস্ট থেরাপি স্পর্শ চিকিৎসা পদ্ধতি, যা আপনি আপনার নিজের হাতের মাধ্যমেই প্র্যাকটিস করে নিজের অরাকে স্ট্রং করতে পারবেন। আমি কিছু প্রশ্ন করি। অবশ্যই। এই ৭টা যে চক্র আছে, সবার তো ৭টা চক্র অ্যাক্টিভ থাকে না, মানে ভালো থাকে না, হুম। কারোর কোনো না কোনো একটা খারাপ থাকে। হুম। তো ম্যাম ধরুন, এরকম কি করা সম্ভব যে আমি ৭টা চক্রকেই ভালো রাখতে পারি? আমাদের এখন বিশেষ করে খাবার দাবার, চিন্তা ভাবনা, আমাদের লাইফস্টাইলের জন্য চক্রটা ডিস্টার্ব হচ্ছে। এবার তুমি যে প্রশ্নটা করছো, সেটা ৭টা চক্র ব্যালেন্স করা যেতে পারে যদি আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করি, কিন্তু সেটা কতটা করতে পারবে মানুষ, আমরা কতটা করতে পারবো, সেটা কি আমাদের পক্ষে সম্ভব? আমাদেরকে বাইরে বেরোতে হচ্ছে, সমস্ত কাজ করতে হচ্ছে। সেটা যারা মানে মুনি ঋষি, তাদের দেখো না, কিছু কিছু মানুষের ওরা এত স্ট্রং, তাদের কাছে গেলেই মনে হয় কি পজিটিভ, আরেকটু থাকি, কথা বলি। তবে হ্যাঁ, আমরা মানে চেষ্টা তো করতেই পারি, হুম। পজিটিভ রাখার চেষ্টা তো করতেই পারি। এবং আমাদের সমস্ত চক্র ব্যালেন্স আছে বা ভালো আছে কি করে বুঝবো? আমরা যখন সত্যি ভেতর থেকে শান্তি, সুখ, সমৃদ্ধি, আনন্দ, ভালোবাসা সব কিছুকে উপলব্ধি করব, মানে বাঁচবো। তাহলে বোঝাতে আমার পেরেছি তোমাকে? না, না, তাহলে কি আমাদের এই জিনিসগুলো ঠিক হবে? অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। কিন্তু দেখুন ম্যাম, আপনি বললেন যে সমৃদ্ধি, মানে বা আমার আশেপাশে ধরুন আমার সংসার খুব ভালোভাবে চলছে, হুম। তো তার ফলে কি আমার এই চক্রগুলো ভালোভাবে ব্যালেন্স আছে বলে? অবশ্যই তোমার চিন্তা ভাবনা, তোমার কিন্তু যারা যারা গুরুদেব আছে তাদের তো সংসার নেই, তারা ত্যাগী। হুম, তাহলে তারা কেন ত্যাগী হলেন? তারা তো সংসারে থাকতে পারতেন। চয়েস, হ্যাঁ, এটা চয়েস, হ্যাঁ। চয়েস। আমি চয়েস এটা। সাধনা করব, হুম। হ্যাঁ, আমি সাধন পথে যাব, ঈশ্বরের উপলব্ধি করব। হুম। সবাই কি সাধু হতে পারে? না, সেটা সেটা ঠিকই। সবাই কি পারে? এই যে আমরা, আমি কি সাধু মনে হচ্ছে? আমি কিন্তু একদম ঘোর সংসারী, কিন্তু হ্যাঁ। আধ্যাত্মিক, কারণ ঈশ্বরের সাথে সব সময় কানেকশন থাকে। তা আপনার কি মনে হচ্ছে যে আপনার 7 চক্র ব্যালেন্সড? তোমার কি মনে হয়? আমি আমি যে তোমার আমি না, পডকাস্ট, আমি পডকাস্টে এসেছি, তুমি বলো তোমার কি মনে না, হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে জিনিসটা না, আমার কাছে মনে হয়েছে, আমি এটা অনেককে জিজ্ঞেস করি, যারা এই 7টা চক্র ব্যালেন্স করে নেয় না, হুম। তারা না সংসার জগতে থাকতে চায় না। হুম। এটা কি সত্যি? আমি থাকতে চাই। আপনি আমি ও এই মানে সংসারে এটা চয়েসের উপর ডিপেন্ড করে। একদম, আমি এই সংসারের থেকেই জগৎ কল্যাণের কাজও করতে হুম। চাই, নিজেকেও ভালো রাখতে চাই, এবং আমি আরো সমৃদ্ধ হতে চাই। তো সেই জন্যই তো ডক্টর মিকা উসুই আমাদের জন্য এত সুন্দর থেরাপি এনে দিয়েছেন। আমাদের কোথাও গিয়ে ধ্যান করতে হচ্ছে না, আমরা বাড়িতে বসেই সেই ধ্যান মেডিটেশন করছি, ঠিক আছে? খালি জাস্ট আমার যে গুরুদেব হবে, ধরুন আপনি যদি আমার গুরুদেব হন, হুম। আপনি জাস্ট আমাকে দীক্ষাটা দেবেন, আমি সেই সুবাদে আমি কাজটা করলেই বাড়িতে বসে সেটা শিখে যাবো। হুম। মানে এটাই ওনার এত বড় একদম, দান হয়ে গেছে। একদম। হ্যাঁ, তবে আমি বলবো হ্যাঁ ম্যাম। রেইকিটা শিখতে গেলে 5টা নীতি আমাদের মেনে চলা উচিত। ঠিক আমরা ডাক্তারের কাছে কোনো প্রবলেম নিয়ে গেলাম, হুম। মনে করো কোনো পেটে ব্যথার সমস্যা 1 মাস থেকে হচ্ছে, তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার তোমাকে বললো তোমাকে 15 দিনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে, পাশাপাশি টক ঝাল মশলা খাওয়া চলবে না। আমরা মানি, তাই তো? হুম। কেন মানি? উনি ডাক্তার, ওনার কথা শুনলে আমি ভালো হয়ে যাব। হুম। কিন্তু আমরা থেরাপিস্ট, ঠিক আছে? এইবার ব্যাপার হচ্ছে ডক্টর মিকা উসুই বলেন যখনই কেউ রেকি শিখতে আসবেন তখন পঞ্চনীতি মানতে হবে। তার কারণ আমরা যদি ডাক্তারের কাছে ওষুধ খেয়ে টকঝাল মিষ্টি না খেয়ে ওই 15 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করার পর সুস্থ হতে পারি, তাহলে কেন আমরা ডক্টর মিকা উসুইয়ের পঞ্চনীতিটাও মানব না? তবেই রেকিটা ভালোভাবে ফ্লো করবে। এর কারণ মনে করো তুমি রেকি প্র্যাকটিস করছো, ওখানে 5টা নীতিতে বলা হয়েছে 5টা কথা,
তুমি একটাও মানছো না, তাহলে কি রেকিটা সেইভাবে ফ্লো করবে? বুঝতে হবে ব্যাপারগুলো। যেমন উনি বলেছেন, শুধুমাত্র আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞ চিত্তে জীবনযাপন করব। মানে তোমার কাছে যা আছে খুশি থাকো। থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য। আমি এটা উদাহরণের জন্য বললাম, তোমার কাছে আরো। ম্যাম এটা সত্যি কথাই, কারণ আপনি যেভাবে রয়েছি, অনেকে কয়েক বছর ধরে মেহনত করেও সেটা পায় না। একদম। তো সেই সুবাদে তাদের কথা, মানে এই জিনিসটা কিন্তু সংখ্যায় বেশি ম্যাম। হুম। তাদের কথা চিন্তা করে আমি কিন্তু হ্যাপি আছি। আমি সত্যি অন ক্যামেরা বলছি, এবং যারা দেখছে তাদের জন্য আমি হ্যাপি আছি, এবং আমি এটাতে অনেক খুশি। আর আমি খুব লাকি মনে করি নিজেকে যে আমি এখনো পর্যন্ত ভালোভাবে কাজ করতে পারছি, কারণ তুমি আমার আরো থেকেও এগিয়ে যাবে যদি তুমি রেইকির 5টা নীতি দেখো। 5টা নীতি শুধুমাত্র রেইকি করলেই মানতে হবে বলছি না, না, তুমি 5টা নীতির কথা শোনো। একটা সাধারণ মানুষও যদি এই 5টা নীতিকে মেনটেন করে না, তার রেকি করা লাগে না। বুঝেছ? আমি বলি নীতিগুলো। তো শুধুমাত্র আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞ চিত্তে জীবনযাপন করব। কথাটা কত বড় একটা কথা। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি উদ্বিগ্ন হব না, মানে আমি কোনো কিছুর জন্য ওয়ারিড করব না। হাজব্যান্ড অফিসে গেছে, এ বাবা যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ছেলে স্কুলে গেছে, কখন আসবে, আধ ঘন্টা, এটা হলো উদ্বিগ্নতা। আমি বোঝাচ্ছি যাতে ভিউয়ার্সরা বুঝতে পারে। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি প্রতিটি জীবন সত্তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করব। মানে শুধু আমি নই, যা যা আছে আমার প্রকৃতিতে, সমস্ত জীবকুল প্রাণীকুল সবকে আমার ভালোবাসতে হবে। শুধুমাত্র আজকের দিনের জন্য আমি সৎ পথে জীবনযাপন করব। মানে আমি সৎ থাকব, এবং শুধুমাত্র আজকের দিনের জন্য আমি ক্রুদ্ধ হব না, মানে অহেতুক রাগারাগি। মানে এই 5টা নীতি তুমি ভাবো, সাধারণ তুমি রেকি শেখোনি, তুমি এমনি ভাবো এই 5টা নীতিকে তুমি মেনটেন করছো নিজের লাইফে, তাহলে তুমি কেমন মানুষ হবে? কেমন মানুষ হবে তুমি বলো? কেমন লাগবে বাঁচতে, কেমন লাগবে? মানে এটা না সবার কাছে ভ্যারি করে ম্যাম, আমার মনে হয়। কারণ আপনি যেভাবে আমাদেরকে ডেসক্রাইব করছেন, হুম। যদি মানুষ এটা মেনে নেয় না, হুম। তাহলে আর এখানে পুলিশের দরকার পড়বে না। আমি তো ওই জন্যই এসছি। আর এত সুন্দর এই জিনিসটা আমি যতবারই শুনেছি, আমি ততবারই মুগ্ধ হয়েছি। কারণ হচ্ছে এটার মধ্যে না, মানে তুমি একদম স্ট্রেট লাইনে তুমি যাচ্ছ। মানে ডক্টর ম্যাকাওশি উনি এত সুন্দর করে দিয়েছে, তোমার না পরবর্তীকালে আর এটা নিয়ে ভাবতে হবে না যে তুমি কি করতে চাও। তোমার নিজে আর একটা, হ্যাঁ ম্যাম এটা বলুন, আমি এটা শুনেছি, ভগবান যদি চায় তোমার এটা তোমার জন্য ক্ষতি হচ্ছে, বা তুমি সৎ পথে থেকে তোমার এটা ক্ষতি হচ্ছে, সেই পার্সেন বা সেই খাওয়া দাওয়া, সেই আবহাওয়া থেকে তোমাকে বের করে আনে। একদম তোমার জন্য ক্ষতি হচ্ছে তুমি ভাবছো, ইউনিভার্স জানে তোমার জন্য কি ভালো, তোমাকে সেটাই প্রোভাইড হ্যাঁ, করা মানে হয়েছে। ইউনিভার্স আমাকে, আমি ভাবছি যে বাহ, আমার না আজকে এই নেশাটা করছে, আমার হেভি লাগছে। কিন্তু নেশা, আমি কেন এটা বাজেটা কথা বলছি, কারণ মানুষ এটাতে প্রচন্ড আসক্ত এখন। একদম একদম। সেখান দিয়ে না, যদি যারা আধ্যাত্মিক লাইনে ঢুকেছে, তারা ওখান দিয়ে কিন্তু বেরিয়ে এসছে। তো এটা ইউনিভার্স করে নেন একদম। মানে রেকি বলতে গেলে ওই শক্তিটাই টেনে নেন, বলুন। দেখো আমি আর একটা জিনিস সোজা করে বোঝাই। আমরা ভাবি কি যে আমি যেটা চাইছি সেটা বেস্ট আমার জন্য। মনে করো একটা 2 বছরের বাচ্চা, সে বোঝে না কি ভালো কি খারাপ। কারোর হাতে ছুরি দেখেছে, কাঁচি দেখেছে, সেটা নেওয়ার জন্য বায়না করছে। তার থট প্রসেস কি? আমাকে বাবা মা দিচ্ছে না, বাবা মা দিচ্ছে না, বাবা মা ভালো না, ঠিক আছে, সে খুব রাগে। আমরা কি দেব? দেব না। সে কিন্তু জানে আমাকে আমার বাবা মা দিচ্ছে না, আমার ওটা প্রয়োজন। মানুষও তাই করছে, আমরা বড় হয়েও তাই করছি, যেটা আমাদের ভালো লাগছে সেটাই ভাবছি আমাদের প্রয়োজন, তাই তো? এইবার আমরা যখন পাচ্ছি না, তখন ইউনিভার্সকে গাল দিচ্ছি, ঈশ্বরকে, তুমি দেখতে পাও না, তোমার চোখ নেই? হ্যাঁ, আমি এত ভালো, কিন্তু সে জানে আমার জন্য কি বেস্ট, সেটাই দেওয়া হবে আমাকে, যেটা আমার জন্য আমার জীবনে সব থেকে ভালো কাজে দেয়। তো ইউনিভার্সের ওপরে বা রেকি শক্তির ওপরে সম্পূর্ণ বিশ্বাস করে তোমাকে এই থেরাপিটা শিখতে হবে। শেখার পর পুরো ছেড়ে দিতে হবে। তোমার যদি জীবনে যে কোনো ইস্যু থাকে, তুমি যদি রেকি শিখে নিতে পারো, আমি অন ক্যামেরা বলছি, যারা রেকি শিখেছেন এবং দীর্ঘদিন এই সাধনার পথে আছেন, তারা অনেক 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 এগিয়ে গেছেন এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন। তাই আমি বলবো এই থেরাপিটা যখন শিখতে আসবেন, আপনাদের মনের মধ্যে যেন
বিশ্বাস, সমর্পণ এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করব এবং টিচার যেটা বলছে সেটা মেনে চলবো, এই মনোভাব নিয়ে যদি কেউ রেকি শিখতে আসেন, তাহলে আপনার জীবনে আপনি নিজের উন্নতি করবেনই করবেন। তো সবাই ম্যান টু ম্যান ভ্যারি করে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা শেখে, হার্ডলি 10 দিন প্র্যাকটিস করে। ম্যাম আপনি তো বলেছিলেন এটা হবে, হলো না। আমি কদিন প্র্যাকটিস করেছো? আর তো সময় হচ্ছে না। তাহলে রেকি কি করবে? সত্যি যেটা বলছি, তোমাকে প্র্যাকটিস করতে হবে, রেকিকে সময় দিতে হবে। রেকির কোনো সাইড ইফেক্ট নেই। তুমি বাড়িতে বসে নিজের হাতের মাধ্যমে একটা সময় বিনিয়োগ করছো। কত মানুষ আছে ঘন্টার পর ঘন্টা রিলস দেখছে, মোবাইল দেখছে, হ্যাঁ, নেগেটিভ কাজ করছে, অথচ সেই থেরাপিটা শিখেছে কিন্তু, আর 5 জনের পাল্লায় পড়ে, অথচ সে প্র্যাকটিস করছে না। অথচ সে যে মানুষটার জীবনে উপকার হচ্ছে, যে অনেক উন্নতি করেছে, তার সঙ্গে কম্পেয়ার করছে, কই আমার তো হলো না। তো তাদের জন্য রেকি নয়। যারা এই রকম মনোভাব করবেন তারা আসবেন না রেকি শিখতে, কারণ রেকি তার জন্যেই কার্যকরী হবে যে রেকিকে সময় দেবেন। থ্যাংক ইউ ম্যাম, দরকার ছিল এটা। একটা জিনিস বলুন তো ম্যাম, আমি শুনেছি যারা রেকি প্র্যাকটিস করেন বা যারা শিখছেন বা গ্র্যান্ড মাস্টার যারা আছেন, তারা বডি স্ক্যান করতে পারে। এই ব্যাপারটা একটু বলবেন? দেখো, আমাদের রেকি থেরাপিতে এমন কিছু জিনিস শেখানো হয়, তুমি নিজের হাতের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে স্ক্যান করে দেখে নিতে পারবে তোমার বডিতে কি কি হয়েছে। মনে করো তোমার হাঁটুতে খুব ব্যথা, ঠিক আছে? তো যখন রেকি শিখে নিলে, অ্যাটেনমেন্ট নিয়ে নিলে, এবার টিচার তোমাকে শেখাবে, হ্যাঁ, বায়োসেন্স স্ক্যানিং, যাকে আমরা বলি বায়োসেন্স স্ক্যানিং বা স্ক্যান করতে শেখানো। তো রেকি কল করার পর বিশেষ কিছু পদ্ধতি আছে, এখানে তো শেখানো যাবে না, তার জন্য রেকি কোর্সটা করতে হবে, আমার সাথে যুক্ত হতে হবে। তো সেইখানে হাতের মাধ্যমে যেখানে তোমার প্রাণ শক্তি কম, সেই জায়গাটা তোমার ঠান্ডা গরম বা একটা চুম্বকের মতো টান অনুভব হবে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় প্রাণ শক্তি কম। রেকি প্র্যাকটিস করো, সেইখানে প্রাণ শক্তি মানে দাও, ব্যাস। আপনি মানে ধরুন আমার একটা জায়গায় পায়ে বা যে কোনো একটা জায়গায় ধরুন ব্যথা আছে, হুম হুম, আপনি যে স্ক্যান করবেন আপনি বলে দেবেন আমার এখানে ব্যথা আছে। একদম একদম, হাতই যথেষ্ট, এনাফ। ম্যাম এটা বলা যায়? একদম বলা যায়, মানে তোমার হাত যেখানে তোমার প্রাণ শক্তি কম, হাতটা এইভাবে নিজে নিজে এরকম ভাবে চুম্বকের মতো এগিয়ে আসবে। হ্যাঁ, যারা প্র্যাকটিস করছে আমার স্টুডেন্টরা কমেন্ট করবে, তো এই পডকাস্ট দেখেই কমেন্ট করবে যে আমরা পারি। তো এটা আমি ক্লাসেও করিয়ে থাকি, অনলাইন ক্লাসে প্র্যাকটিসের মাধ্যমে ওদের সমস্ত কিছু, বায়োসেন্স স্ক্যানিং, কিভাবে অরা ক্লিন করবে, ডিস্ট্যান্স সিলিং করবে, সম্পূর্ণ সব কিছু শেখানো হয়। এবং তারা নিজেরাই অবাক হয়ে যায়, ম্যাম পেরেছি। এটা একটা দারুণ ব্যাপার। ম্যাম রেকিতে সিম্বলস আছে, এবং ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রিতে 3খানা সিম্বলস আছে। সেই 3টে সিম্বলস নিয়ে কি আপনি কথা বলতে পারবেন? কারণ আমরা দেখাতে তো পারবো না, দর্শকদের যারা শেখে তারাই দেখতে পারে, ওইটা ইউজ করতে পারে। তো সেই ব্যাপারটা, সেই 3টে সিম্বল নিয়ে একটু বলবেন? হ্যাঁ, তো রেকিতে প্রথম 2টো ডিগ্রি শেখানো হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। সেখানে 3টে সিম্বল দেওয়া হয়। তো ফার্স্ট সিম্বল হচ্ছে চকুরেই, সেকেন্ড সিম্বল হচ্ছে সেহেকি, থার্ড সিম্বল হচ্ছে হোন সা জে সনেন। এবার শুনে মনে হবে নামগুলো এরকম কেন, কারণ জাপানিজ নাম, তাই এইরকম নামকরণ। এবার চকুরেই, চকুরেই সিম্বলকে আরও একটা নাম দেওয়া হয় পাওয়ার সিম্বল। পাওয়ার সিম্বল মানে কি? শক্তিশালী এমন একটা সিম্বল যার মাধ্যমে তুমি সমস্ত কিছু নেগেটিভিটিকে কাট করতে পারবে, নেগেটিভ এনার্জিকে দূর করতে পারবে এবং হিলিং করতে পারবে। সেই জন্য এর নাম হচ্ছে পাওয়ার সিম্বল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সেহেকি, মানে মেন্টাল সিম্বল। মনে করো মানসিক কোনো সমস্যা, কোনো বাচ্চা পড়াশোনা তো করছে, তার বেস্ট দিচ্ছে, মনে রাখতে পারছে না, সেহেকি সিম্বল। বা তোমার মেন্টালি কোনো সমস্যা রয়েছে, তো তখন সেই কি সিম্বল। আর হোন সাজেশনেন, এই সিম্বলটা হচ্ছে ডিস্ট্যান্স সিম্বল, মানে দূরবর্তী কাউকে তুমি হিলিং করতে পারবে। প্লাস তুমি তোমার পূর্বপুরুষদের হিলিং পাঠাতে পারো, ঈশ্বরকে হিলিং দিতে পারো। তো এই 3টে সিম্বল আমরা, কি বললেন? ঈশ্বরকে? ঈশ্বরকে মানে আমরা রেকি লাগবে একদম। আমি এই জিনিসটা বুঝতে পারছি না। ঈশ্বর কাকে, মানে যাকে আমরা সিংহাসনে বসিয়েছি?
হুম তাকে তুমি যখন আচ্ছা আমরা প্রত্যেকদিন পুজো করি, নিশ্চয় তুমি যদি রেকি শেখা থাকে প্রত্যেকদিন হুন সাজেশনে ড্র করো এবং ঈশ্বরের সাথে হুন সাজেশনে ড্র করে এবার পুজো করো। হুন সাজেশনে ড্র করে তুমি পুজো করো, মানে ঈশ্বরের সাথে তোমার একটা কানেকশন তৈরি করে নিলে। ওই জন্যই তো সিম্বলগুলোর ব্যবহার, ওই জন্যই তো সিম্বল মানে কানেকশনটা বিল্ড হবে। তৈরি হবে। তারপর তুমি মনের কথা জানাও, পুজো করো, দেখো কত তাড়াতাড়ি মনের ইচ্ছে পূর্ণ হয়। রেকি শেখা থাকলে তুমি কি করতে পারবে না বলো, সব কিছু করতে পারবে। মানে ধরুন আমি মন্দিরে গেছি, একদম। আমি শনিবার করে আমি আর মা মন্দিরে যাই, হুম তো তখন যদি আমি ওই সিম্বল ড্রয়িং করলাম, হুম হাতের দ্বারাই আমি মনে মনে ড্রয়িংটা করলাম, হুম করার পর পুজো দিলাম বা কোনো মনস্কামনা আমি রাখলাম মায়ের কাছে হুম হুম বা শনি ভগবানের কাছে, হুম তাহলে কি আমার সেই জিনিসটা পূর্ণ হওয়ার চান্সেস বেড়ে যায়? একদম। এটা এটা রেকির দ্বারাই সম্ভব হুম এটা? রেকিতে এই তিনটে সিম্বলকে তুমি সব জায়গায় ইউজ করতে পারবে, প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করতে পারবে। তবে হ্যাঁ, যারা অ্যাটিউনমেন্ট বা প্লেসমেন্ট নিয়েছেন শুধুমাত্র তারাই। এমন নয় যে পডকাস্ট দেখছেন, অনেকে ভাবলেন এখন তো ইউটিউবে অ্যাভেলেবেল সিম্বল আঁকছি, সিম্বল এঁকে আমি দিচ্ছি। তার দায়িত্ব কিন্তু তার, কারণ অ্যাটিউনমেন্ট আর প্লেসমেন্ট ছাড়া যদি কেউ সিম্বল ব্যবহার করে তার কিন্তু নেগেটিভ রেজাল্টও আসতে পারে। ওই জন্যে যখনই আপনারা এই সিম্বলগুলোকে ব্যবহার করবেন অবশ্যই একটা প্লেসমেন্ট বা অ্যাটিউনমেন্ট টিচারের থেকে নিয়ে নিতে হবে। ম্যাম রেকির দ্বারা জলকে চার্জ করা হয় এবং কিছু অ্যাফার্মেশন দিলে সেটা নাকি পূর্ণ হওয়ার চান্সেস থাকে, কারণ জল খুব ভালো একটা মানে কি বলবো মিডিয়াম, যে আমাদের ইউনিভার্সের কাছে সহজে হুম, আমার ইচ্ছাগুলো পূরণ হওয়া। হুম, এটা কি সত্যি? একদম সত্যি। যারা রেকি শিখেছে, যারা আমার স্টুডেন্ট রয়েছে, তারা প্রত্যেক দিন জল চার্জ করে খায়, কারণ ক্লাস করানোর পরেই আমি বলি তোমরা প্রত্যেক দিন জল চার্জ করে খাবে। তো আজকে আমি সরাসরি এই পডকাস্টে দেখাবো যারা রেকির অ্যাটিউনমেন্ট নিয়েছে সিম্বলের সাহায্যে জলকে চার্জ করে খেতে পারবে। এছাড়াও অ্যাফার্মেশনের মাধ্যমেও কিন্তু জল চার্জ করে খাওয়া যায়। তো তার জন্য কি করতে হবে, এইরকম একটা কাঁচের গ্লাসে জল নিতে হবে। এবার এই কাঁচের গ্লাসে কেন জল নিতে হবে, কারণ এটা স্বচ্ছ দেখা যায়। অনেকে প্রশ্ন করবে তাহলে কি স্টিলের গ্লাসে বোতলে নেওয়া যেতে পারে না? হ্যাঁ, নেওয়া যেতে পারে। তবু আমি বলবো কাঁচের গ্লাস বেস্ট। তো যারা রেকি শিখেছেন তারা কি করবেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন একটু ঈষদ উষ্ণ গরম জল নেবেন, গরম জল নিয়ে জলটাকে চার্জ করবেন। আপনার যে ফার্স্ট সিম্বল রয়েছে চকুরেই, জাস্ট চকুরেই দেবেন। চকুরেই দিয়ে হাতের মধ্যে সেই সিম্বলটা জলের মধ্যে প্রবাহিত হচ্ছে ভাববেন। চোখ বন্ধ করে ভাবতে থাকবেন এই জল অমৃত হচ্ছে এবং আপনার শরীরের সমস্ত কোষ, শিরা উপশিরা মাংসপেশি রক্তবিন্দুতে প্রবাহিত হচ্ছে। এবার যারা রেকি সেখানে কি করবেন, তো জাস্ট এই জলটাকে নিয়ে অ্যাফার্মেশন দিয়ে খাবেন। তো যারা জলকে অ্যাফার্মেশন দিয়ে খান বা রেকির জল চার্জ করে খান তারা যে কোনো অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, তাহলে আপনি যে কোনো কাজ ইজিলি করতে পারবেন। মানে আপনার ইচ্ছেগুলো, এবং আপনার যদি কোনো ইচ্ছেও থাকে আপনি চাইছেন সেই ইচ্ছেটা পূর্ণ হোক, তাহলে আপনি জলকে চার্জ করে নিজের ইচ্ছে বলে থ্যাংক ইউ বলে জল খান। কোনো অসুস্থ মানুষ আছে তাকে রেকির ফার্স্ট সিম্বল দিয়ে জল চার্জ করে তাকে জল দিয়ে দিন, দেখুন কত তাড়াতাড়ি সে সুস্থ হচ্ছে। তো এটা হচ্ছে জল চার্জের প্রসেস। তো আপনারা যারা শিখেছেন তারা করতে পারেন, না যারা শেখেননি তারা থেরাপিটি শিখে প্রত্যেক দিন জল খেতেই পারেন, কারণ আমাদের শরীরে 70% জল রয়েছে। তো এই জল যদি সবসময় পজিটিভ জল আমরা পান করি তাহলে তো আমাদের ইচ্ছেগুলো পূরণ হতেই পারে। বাহ, কি সুন্দর না ব্যাপারটা! মানে ধরুন আমি একটা বোতল নিলাম, হুম সেই বোতলে আমি পুরো চার্জ করে আমি একটা পার্সনকে দিলাম যে হুম স্যার বা ম্যাম আপনি এটা সময় করে খাবেন, যখন মানে খেলে আপনার এই শরীরটা ঠিক হয়ে যেতে হুম পারে। হুম জল চার্জের টেকনিক খুব ভালো। হেবি সুন্দর। কিন্তু ম্যাম এরকমও আছে আমি শুনেছি, আয়নার সামনে দাঁড়িয়ে যদি বলা হয় যে আমার এই 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 উইশগুলো আছে, হুম এই উইশগুলো যদি তুমি ফুলফিল করে দাও, তো ভগবান আমি খুব ভালো থাকবো বা আমি ভালো মানে হয়ে যাব আমি। হুম তো সেটাও তো একটা উইশের দ্বারা হয়, সেখানে কি রেকি হেল্প করে?
অবশ্যই করে। তুমি আয়নাতে প্রত্যেকদিন দেখছো। হুম। তুমি আয়নার মধ্যে অনেক পজিটিভ, নেগেটিভ অনেক মানুষ দেখছে। তুমি একটা চোখেই সিম্বল দিয়ে নাও। আয়নার এনার্জিটাকে ক্লিন করে এবার তুমি চুল আঁচড়াও, নিজেকে সাজো। তুমি যেকোনো জায়গায় ইউজ করতে পারো। তুমি জানো রান্নার কাজেও ইউজ করা যেতে পারে। মনে করো বাড়িতে মা রেখে শিখে নিয়েছে। রান্নায় কি করে দেবো? একদম বলছি শোনো, আমার স্টুডেন্টরা করে, আমি করি। অন ক্যামেরা রান্নায়? বলছি, হ্যাঁ শোনো। চকুরেই সিম্বল এতটাই শক্তিশালী সিম্বল, বাড়িতে যদি মা বা যে রান্না করছে সে শিখে নিয়েছে, তাহলে কি করতে পারে, সে রান্না করতে করতে এই সিম্বলটাকে ওই রান্নার মধ্যে, কড়াইয়ের মধ্যে দিতে পারে। এগুলো আমার ক্লাসের তথ্য, তবু আমি প্রশ্ন করছো বলে বলছি। করে দেখবে, তুমি যদি রেকি শিখে থাকো করে দেখবে। ইন্টেনশন দিতে হবে। মেন হচ্ছে তুমি কি ভাবছো, তোমার মনের ভাবনাটাই মেন। ওই চকুরেই সিম্বল দিলে কড়াইয়ে, যাই রান্না করো না কেন, ইন্টেনশন দিলে এই খাবারটা শক্তিশালী এবং শুদ্ধ হয়ে গেছে, যতজন খাচ্ছে ভালো আছে, সমস্ত পুষ্টিগুণ আছে, কি কি ভাবছো, এরপর এই রান্নাটা তুমি একা খাচ্ছ, বাড়ির লোক খাচ্ছে, সবাই পজিটিভ থাকবে। এইভাবে করে দেখো। তো চকুরেই সিম্বল এইভাবে কাজ করে, নিজের অরাকে ক্লিন করতে কাজ করে। অফিসে যাচ্ছ, বাসে যাচ্ছ, বিভিন্ন রকম লোকের কাছে বসছো, কত লোকের সঙ্গে দেখা হচ্ছে, তুমি চাইছো পজিটিভ থাকতে, যেমন বাড়ি থেকে বেরোচ্ছ সেই রকমই বাড়িতে আসবে। নিজের চকুরেই সিম্বল দিয়ে নিজের অরাকে লক করো, ক্লিন করো, যাও, যেভাবে যাচ্ছ সেভাবেই ফিরে আসবে। বুঝতে পেরেছো? এইভাবে এবার তুমি যে অফিসে যাচ্ছ সেই স্পেসটাকেও ক্লিন করে চকুরেই সিম্বল। মানে তুমি যে বাড়িতে রয়েছো না, মনে করো বাড়িতে 10 জন রয়েছে, তুমি রেকি শিখেছো, তুমি চাইছো বাড়ির বাস্তুটাকেও ক্লিন করতে, বাড়িকে পজিটিভ করতে। প্রত্যেকটা ঘরের 4 দেওয়ালে, সিলিংয়ে, মেঝেতে চকুরেই সিম্বল দাও, ইন্টেনশন দাও, এই ঘরের সমস্ত নেগেটিভিটি বেরিয়ে গেছে। এভাবে করে দেখো। কোনো তোমার বড় আংটি পরা, লাখ লাখ টাকা খরচ করা, মাদুলি পরা, হ্যাঁ, বাস্তুর জন্য এক্সট্রা কোনো রেমেডি করতে হবে না, যদি তোমার রেকি শেখা থাকে। এই থেরাপিটা এতটাই ভালো এবং আমি নিজে ইউজ করি, ভালো আছি, তাই আপনাদের কাছে এসেছি আমি। আপনারা যারা এই সিম্বলগুলোকে ইউজ এখনো করছেন না, রেকি শিখেছেন হয়তো করছেন না, করে দেখুন। হ্যাঁ ম্যাম, ধরুন আজকে যারা যারা শুনছে, হুম যারা যারাই শুনছে, যারা আমার ভিউয়ার্স আছে তারা শুনছে, শুনে কালকে থেকে শুরু করে দিল আপনার কাছে না গিয়ে, হুম কার্যকর সেটা? একদম। রেকির অ্যাটিউনমেন্টটা মাস্ট। বহু টিচার আছেন, মানে আপনারা, অ্যাটেনমেন্টটা দিতেই হবে। হ্যাঁ, আপনাদের যার কাছে ইচ্ছে রেকি চয়েস করে যে আপনি কার কাছে শিখবেন, ঠিক আছে? আমি এসছি মানে আমার কাছে শিখবেন সেটা নয়। আপনার যদি আগের থেকে রেকি শেখা থাকে খুব ভালো, ইউজ করুন। আর যদি না শেখা থাকে, যে কোনো টিচারের থেকে আপনি শিখতে পারেন। ম্যাম, রেকি শেখার পর স্টুডেন্টদের কি কি করলে তার পরিবর্তনটা আসবে বা তারা বুঝতে পারবে যে আমার জীবনে পরিবর্তনটা আসছে? হুম তো প্রথম তোমাকে একটা টিচার প্রথমে চয়ন করতে হবে এবং তার থেকে প্লেসমেন্ট, অ্যাটিউনমেন্ট কিছু একটা নিতে হবে। নেওয়ার পর তিনি তোমাকে বলে দেবেন কিভাবে এই শক্তিটাকে ডেলি ইউজ করবে। সেখানে তোমাকে 21 ডেজের সেলফ হিলিং প্র্যাকটিস দেবে। মানে 21 ডেজের সেলফ হিলিং প্র্যাকটিসে একদিনও যেন অফ না যায়। তার মানে এই নয় যে 21 ডেজ বললাম মানে 21 ডেজ করার পর আমাদের রেকিটা বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ, যে 21 ডেজে সেলফ হিলিং প্র্যাকটিস থাকবে। সেইখানে যখন তুমি 21 দিন প্র্যাকটিস করবে, তোমার জীবনে বিশাল পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবেই। আমি অন ক্যামেরা বলছি, যারা সেলফ হিলিং 21 ডেজ প্র্যাকটিস করেছেন, 21 দিনের মধ্যেই নিজের জীবনের নানান পরিবর্তন সে লক্ষ্য করেছে। প্রথমত সে পজিটিভ তো হবেই, প্লাস ডিপ্রেশন, মানসিক দিক থেকে সে ধীরে ধীরে ভালো হতে থাকবে। এছাড়াও চক্রগুলো খুলবে, বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট হবে, সিম্বলগুলোকে যখন প্র্যাকটিস করবে সেখান থেকে শক্তি পাবে। তো এইভাবে আমাদের প্রথম 21 দিনের কাজ সেলফ হিলিং প্র্যাকটিস থাকে। ম্যাম, অনেকের তিনটে জিনিস নিয়ে খুব প্রবলেম দেখা যায়, মানসিক, শারীরিক এবং হচ্ছে আর্থিক। তো এই তিনটে জিনিস কি রেকি কি ব্যালেন্স করে বা ঠিক করে দেয়? একদম।
এবার প্রশ্ন হলো কত দিনে করে, এর পরের প্রশ্ন হবে কত দিনে করে। কারণ মানুষের কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানি। হুম, আমি বলবো প্রথমে আপনি মানিটা বলুন, আর্থিকটা বলুন, কারণ একদমই। মানুষের কাছে ওটা খুব দরকারি পড়ে। তো রেকি কি করছে, আমাদের শরীরের প্রথমে এনার্জিটাকে ব্যালেন্স করছে। হুম। ঠিক আছে, এই যে আমরা ক্রিস্টাল ধারণ করি, পাথর পড়ি, মাদুলি পড়ি, মন্ত্র জপ করি, সেগুলো আমাদের জীবনে কাজে লাগে না কেন? সেইভাবে কার্যকরী না হওয়ার কারণই হচ্ছে আমাদের চক্র ব্যালেন্স নেই। তো প্রথম আমি বলবো রেকি শেখো, নিজের চক্রটাকে ব্যালেন্স করো, তারপর এবার তুমি ক্রিস্টাল ধারণ করো, মন্ত্র চ্যান্টিং করো, বা তুমি যে কোনো যা ইচ্ছে তোমার যেটা ভালো লাগে করতে পারো। এবার কি করে হবে? তো এটার জন্যে তোমার সমস্যা কতদিনের ভাবতে হবে। মনে করো তুমি কোনো একটা সমস্যায়, কোনো একটা রোগ নিয়ে এলো কোনো মানুষ, দীর্ঘ বহু বছর ধরে রোগে সে ভুগছে, এবার বলছে আমি কবে এটাতে থেকে বেরোবো। তো তাকে ভাবতে হবে আমার কতদিনের সে অসুস্থতা, রোগটা আমার কতদিনের, কতদিন থেকে আমি অসুস্থ হয়ে আছি। এইবার তোমাকে রেখে দিতে হবে। প্রত্যেক দিন যখন দেখবে আস্তে 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 জিনিসটা রিকভারির দিকে যাচ্ছে, তার মানে সেটা কাজ করছে। এটা তো কোনো ম্যাজিক নয়, কোনো ওষুধ পড়ছে না, ইউনিভার্স থেকে লাইফ ফোর্স এনার্জি আসছে তোমার হাতের মাধ্যমে, এবং তুমি ধীরে 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 সেই চক্রগুলোকে ব্যালেন্স করছো, প্লাস তোমার রোগটাকেও ধীরে ধীরে তোমার হাতের মাধ্যমে নির্মূল করছো। কতদিনে যাবে সেটা কিন্তু নির্ভর করছে যে ব্যক্তি রেকি দিচ্ছে এবং কতদিনের রোগ তার উপরে। তবে রেকিতে সব হয়, রেকিতে সব হয়। বোঝাতে পারলাম কথাটা, একদম যে নিশ্চয়ই। কত দিনে হবে এই নিশ্চয়ই, প্রশ্নটা নিশ্চয়ই। করে আমাকে, আচ্ছা আমার এতদিনের সম্পর্ক কতদিনে ভালো হবে, আমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, ভাবতে হবে কেন খারাপ হয়েছে, তার উপরে কাজ করতে হবে। ওইভাবে কিন্তু কোনো টাইম দেওয়া যায় না। তবে এইটুকু বলবো, যারা রেকি প্রত্যেকদিন প্র্যাকটিস করেন তারা জানেন জীবনটা কতটা ভারসাম্যে আছে। সেটা না করলে বোঝা যাবে না। মানে নিজে থেকে না এই এই মানে এই জ্ঞানগুলো এসে এসে যায় বলুন। হুম, মানে এই তুমি নিজেই জ্ঞানগুলো খুব বুঝতে, দরকারি তুমি হয়ে যায়। নিজেই বুঝতে পারবে তোমার এই জিনিসটা হচ্ছে। মানে ইনটিউশন পাওয়ারটা বেড়ে যায়। একদম, ওই যে বললাম থার্ড আই চক্র কাজ কি, ইনটিউশন দেবে তো। যখনই ওটা ব্যালেন্স হবে তুমি বুঝতে পারবে তো, তুমি নেগেটিভ কাজ করতেই যাবে না। আর সব থেকে যেটা বড় ব্যাপার, যখন তুমি প্রত্যেক দিন রেকি করবে না, মন এত পজিটিভ থাকবে, কোনো নেগেটিভ দিকে তোমার মন যাওয়ার ইচ্ছাই করবে না। প্লাস রেকি যারা শেখে তারা সময় পায় না, কেন জানো? কেন কেন? জানো? 21 ডেজের হিলিং প্রসেস, হ্যাঁ। সেখানে একটা টাইম দিতে হচ্ছে, হুম। প্লাস চক্রের মেডিটেশন থাকে, ওই যে 3টে সিম্বল বললাম চক্রতে, সেইগুলোকে মেডিটেশন করতে হবে, প্লাস তোমাকে 21 ডেজ, আমি তো স্পেশালি করাই স্টুডেন্টদের, চলো সিম্বলগুলোকে 108 বার করে আঁকো। ঠিক আছে, সিম্বল তোমার সাথে এমনি কথা বলবে, এমনি অ্যালাইনমেন্ট হবে, তোমাকে সিম্বলকে সময় দিতে হবে। আমি জানি না সবাই কে কী করে, কিন্তু আমার কাছে রেকি শিখতে গেলে আমি এইভাবে ধরে ধরে শেখাই। হ্যাঁ, প্লাস যারা রেকি শিখছে তারা বলছে আর সময় পাচ্ছি না। স্ক্যানিং করো, প্রথম নিজের বডিতে দেখো না কি সমস্যা রয়েছে, তো নিজের হাতকে তুমি তৈরি করো সেইভাবে। তুমি নিজের বডিতে হাত রেখে রেখে এইভাবে যখন স্ক্যান করবে, তোমার হাত বলে দেবে যে তোমার কোন চক্রে ডিস্টার্ব আছে, সেখানে হিলিং দাও। বুঝতে পেরেছো? মানে আমি বুঝতে পেরেছি, আমার না মাঝে মাঝে ভাবছি যে এটা মানে মানুষ তাহলে না মানে এটা শিখে নিলে কেউ মানে বাড়িতে অসুস্থ হবে না, বা বয়স্ক মা বাবা যাদের আছে, যাদের হাঁটু ব্যথা আছে, কোমরে ব্যথা, এটা তো স্বাভাবিক বয়স্ক মানুষদের থাকে, সেখান থেকে তারা মানে দিনে যদি একবার করেও হয় তাহলেও তারা না, রিলিফ এখানে হবে। বলে রাখি, যে রেকি দিচ্ছে সে কতটা সময় ধরে দিচ্ছে সেটা ব্যাপার, কারণ যে মানুষটা রেকি দেবে তার কাছেও তো সময় থাকা অ্যাভেলেবেল। বুঝতে পেরেছো? এবার সে যদি দিনে 2বার করে দিতে পারে অবশ্যই উপকার পাবে। রেকিটাকে ইউজ করতে হবে, মেন কথা তোমাকে প্রয়োগ করতে হবে। থেরাপিটাকে তোমার নিজের হাতের মাধ্যমে নিজের ক্ষেত্রেই হোক বা অন্যের ক্ষেত্রেই হোক ব্যবহার করতে হবে। ম্যাম আপনি কিছুক্ষণ আগে বললেন বাস্তু বাড়ির সব ঠিক করা যায়, কথায় কথায় বলছিলেন তুমি যদি চাকুরে করো দেখবে তোমার সব ঠিক হবে। তো ম্যাম এই রেকি দ্বারা ধরুন আমি শিখলাম,
হুম, আমি আপনার কাছে গ্র্যান্ড মাস্টার ডিগ্রি পেয়ে গেলাম, হুম, পেয়ে গিয়ে আমি লোককে বলছি যে আমি বাস্তু ঠিক করতে পারি। হুম। এটা কি আমার কথাটা ঠিক যে আমি বাস্তু ঠিক করতে পারবো রেকি শিখলে? আচ্ছা দেখো, তুমি যে বাস্তুতে আছো, মনে করো সাপোজ, তোমার কথা বলছি না, আমি অডিয়েন্সকে বোঝানোর জন্য বলছি, যে বাস্তুতে আছি সেই বাস্তুর মধ্যে যদি সব সময় কলহ, ঝগড়া, অশান্তি, আর্থিক অনটন, একে অপরকে সন্দেহ করা, অহেতুক গালিগালাজ, মানে বাস্তুর নেগেটিভিটি রয়েছে, হুম। তখন তুমি এই যে চকুর এই সিম্বলটাকে ডেইলি প্রত্যেকটা ঘরের মধ্যে ইউজ করো। এর পাশাপাশি আরও অনেক কিছু রয়েছে, মেডিটেশনের মাধ্যমেও সেইগুলোকে ক্লিন করা যায়। তো প্রত্যেক দিন তোমাকে ইউজ করতে হবে। প্লাস পেপার মেথড প্রক্রিয়া রয়েছে, দিনে 2বার করে নিজের বাস্তুতে হিলিং দাও। সেই টেকনিকও যারা ক্লাস করে তাদেরকে বলে দিই কিভাবে বাস্তু হিলিং করবেন। কারণ আমি মনে করো তুমি প্রত্যেক দিন পজিটিভিটি প্র্যাকটিস করছো, আছো নেগেটিভ বাস্তুতে, কি হবে? ওই এনার্জিটা বাস্তু নিয়ে নেবে। তুমি ভাবছো কি ব্যাপার, ম্যাম তো বলে গেল, আমি তো এত প্র্যাকটিস করছি, আমার হচ্ছে না কেন? বোঝাতে পেরেছি? একদম। তোমাকে পজিটিভ জায়গায় থেকে পজিটিভ জিনিস প্র্যাকটিস করতে হবে, 100% লাভ হবে। তাহলে কি কি শিখতে পারবে হোলিফায়ার বা উসুই কি ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রিতে? পাস্ট লাইফ হিলিং, বাস্তু হিলিং, তোমার বাড়ির যে কোনো নেগেটিভিটি হিলিং, অরা চক্রকে হিলিং করতে পারবে। বাড়ি থেকে তুমি কোথাও যাচ্ছ, ওরা লক করে যেতে পারবে। আরো অনেক কিছু রয়েছে যেটা আমি এই পডকাস্টে বলেও শেষ করতে পারবো না, তবে ইউজ করতে হবে। ম্যাম একটা জিনিস জানতে চাইবো, বাড়িতে অনেকের পোষ্য আছে, হুম, পাখি হোক, মাছ হুম, হোক, হুম, বা কুকুর বিড়াল হোক, হুম, গাছপালাও অনেকে পোষে বলতে গেলে, একদম ঠিক একদম। আছে? তো সে তাদের উপর হিলিং কি প্রয়োগ করা যায়? হুম, মনে করো তোমার বাড়িতে কোনো পোষ্য আছে, হুম। সে দুদিন থেকে খাচ্ছে না, খাবার দাবার খাচ্ছে না, শুধু শুয়ে আছে, কি করবে? তার প্রথমে লবণ দিয়ে অরা ক্লিন করে দাও, লবণ দিয়ে অরা ক্লিন করো। ঠিক আছে? অরা ক্লিনের পদ্ধতি রয়েছে, ওটা ক্লাসের মধ্যে করানো হয়, এখানে তো দেখানো সম্ভব নয়, কেন লবণের বাটি নেই। ঠিক আছে? এইবার তার পাশাপাশি তুমি চকুরেই সিম্বল দিয়ে ক্লিন করো, দিনে 3বার করে, মোটামুটি 3-4 দিন করো। ওই বাচ্চার কোনো ওষুধই লাগবে না, ওই পোষ্য নিজে নিজেই সুস্থ হয়ে যাবে রেকি হিলিং এর মাধ্যমে। এবার মনে করো অনেকেরই হয়, আমার কিছু স্টুডেন্টও আমাকে বলেছিল যে বাড়িতে গাছ রয়েছে শুকিয়ে যাচ্ছে, কি করব? যেমন মনে করো আমি দেখাচ্ছি টেকনিকটা, এটা যদিও বা ছোট গাছ। তো বাড়িতে যদি কোনো গাছ শুকিয়ে যায় কি করব সেক্ষেত্রে? তো সেক্ষেত্রে যদি আপনার রেকি শেখা থাকে, জাস্ট আপনি চকুরেই সিম্বল দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট করে হিলিং দিন প্রত্যেক দিন। দেখুন আপনার সেই যে গাছটার ফুল ফুটছিল না, বা যে গাছটা একদম শুকিয়ে যাচ্ছিল, ধীরে ধীরে কিন্তু সেই গাছেও প্রাণ ফিরে পাবে। তো আপনারা যারা শিখেছেন তারা অবশ্যই প্রয়োগ করুন। এই সিম্বলগুলোকে নিয়ে যদি ইউজ করতে পারেন, তবে আমি যা যা বলছি সেইগুলো আপনারা বুঝতে পারবেন। অনেকে কি করে জানো কৌশিক? রেকি শিখে নিল। আমার কাছে এমন অনেক মানুষ এসছে, তারা বলে আমি তো রেকি শিখে নিয়েছি, আমি বডি হিলিং করে নিয়েছি, মানে 21 ডেজের বডি চার্জ মানেই যেন সব পেয়ে গেল না। 21 ডেজের বডি চার্জ হলো তোমার বডিকে ক্লিন করলো, চার্জ করলো, ব্যালেন্স করলো। এবার তোমার বাড়িতে গাছ শোকাচ্ছে, তাহলে তুমি তাকে দাও রেকি। তোমার বাড়িতে কারো পায়ে ব্যথা, তুমি যে রেকিটা শিখেছো তার উপর প্রয়োগ করো। তো কি করে বুঝবে যে এই শক্তিটা তোমার সাথে আছে এবং অন্যকেও হেল্প করছে? প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছো? হুম। মানে তুমি শিখে গেলে হলো না, সেটাকে প্রয়োগ করতে হবে। একদম, আমি সবসময় এই কথাটাই বলি, শক্তি তো আর আমাদের এইগুলো মধ্যে হচ্ছে আছেই। সবার কাছে যারা শিখবে আপনার কাছ থেকে অ্যাজ এ এক্সাম দেওয়ার মতো। কারণ একটা হুম, গাছে যদি ফুল আনতে পারো, তাহলে হুম, তুমি ভাই শিখলে তাহলে হুম, কিছু। হুম, হুম, একদম। না, সব থেকে বড় ব্যাপার, যখন তুমি প্রথম মাস্টারের থেকে অ্যাটুনমেন্ট বা প্লেসমেন্ট নিলে, তারপর যখন তুমি রেকি কল করবে না, হুম। এই 2 পাম চক্র তোমার এত গরম হয়ে যাবে এবং এত শক্তি, এবার সবার ক্ষেত্রে গরম নাও হতে পারে, কারো জিনজিন, সিনসিন, টিংলিং, অনেক কিছু সেন্সেশন হতে শরীরও পারে। খারাপ হয় অনেকে শুনেছি। হ্যাঁ, তো তখন কি হবে, তোমার নিজেরই মনে হবে বাহ, এত সুন্দর একটা শক্তি আমার হাতের মধ্যে এসছে। মানে তোমার নিজের এতটাই পজিটিভ ভাইব তুমি পাবে, এই শক্তিকে ডাকলাম আর রেকি আমার হাতে ফ্লো হলো।
এটা অবশ্য আমার নিজের অভিজ্ঞতা। মানে আমার দারুণ লেগেছিল যখন প্রথম আমি রেকি শিখি, যে বাহ, রেকি নাম করছি আমার হাতে চলে আসছে। মানে এটা নিয়ে বলতে গেলে অনেক কথা বলা হয়। এটা নিতে হবে, কোনো টিচারের থেকে অ্যাটিউনমেন্ট নিতে হবে এবং প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। ম্যাম, রেকির দ্বারা নিজেকে মানে সেলফ হিলিং কি করা যায়? একদম। রেকি তো প্রথম সেলফ হিলিংই করতে হয় 21 ডেজের। এর পাশাপাশি আমি আরও একটা ভালো টেকনিক শেখাই স্টুডেন্টদের, যারা আমার থেকে প্লেসমেন্ট অ্যাটেনমেন্ট নেয়, যে কিভাবে ক্ষমা প্রার্থনা করবে, যাকে আমরা হো ও কোনো টেকনিক বলি। তো যারা রেকি শিখছে তারা জানে যে আমাদের যখন হো ও কোনো টেকনিকটা আমরা প্র্যাকটিস করব এই রেকির সাথে সাথে, তখন কিন্তু আমাদের রেকিটা ফ্লো আরও ভালোভাবে করবে। তো এর জন্য কিন্তু আমার সাথে যুক্ত হতে হবে। আমি এটা ক্লাসের মধ্যে করিয়ে থাকি স্টুডেন্টদের। আর এখানে তো সেইভাবে এত বড় বলা যাবে না যে কিভাবে করায়, কারণ ওটা সেলফ হিলিং এর একটা প্রসেস। ওটা ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসেই করানো হয়। আর ম্যাম, আমরা একেবারেই শেষের দিকে আছি এবং আমার একটা প্রশ্ন থাকবে যে শরীরের কি সব সমস্যা ঠিক করা যায়? আর একটা হচ্ছে, আমি যদি আজকে রেকি শিখে যদি এটা ঠিক করে নিতে পারি, হুম। তাহলে কি আমরা ডাক্তারের কাছে যাব না? ওষুধ কি খাবো না? দেখো, একটা কথা বলি, আমি কিন্তু কাউকেই বলি না যে ডাক্তার দেখাবেন না, ওষুধ খাবেন না, এ ধরনের কথা আমি বলি না। কারণ যে বহুদিন থেকে কোনো ক্রনিক রোগে ভুগছে, সুগার, প্রেশার, থাইরয়েড, তো তাদের জন্য আমি বলবো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাচ্ছেন খান, পাশাপাশি আপনি থেরাপিটি নিন। থেরাপিটির সঙ্গে যখন আপনি ওষুধ খাবেন, ধীরে ধীরে আপনার ওষুধের ডোজ কমবে। কমতে কমতে একটা সময়ে ভারসাম্যে আসলে আপনার আর ওষুধ নাও লাগতে পারে, যদি আপনি সেইভাবে প্র্যাকটিস করেন। বোঝাতে পেরেছি? কখনোই কোনো রেকি টিচার বলবে না যে ওষুধ বন্ধ করে দাও, শুধু রেকি করো। কারণ সে একটা বহুদিন থেকে একটা ওষুধে অভ্যস্ত, হঠাৎ করে যদি সে ওষুধটা বন্ধ করে দেয়, তখন কিন্তু সে সহ্যও করতে না পারে। সেই জন্যে আমি বলবো ডাক্তার ওষুধের পাশাপাশি থেরাপিটি নিন। এবার এই থেরাপিটি আপনাকে কোনো সাইড ইফেক্ট দেবে না, কারণ ডাক্তার ওষুধের অনেক সাইড ইফেক্ট আমাদের জীবনে আসে, সবাই জানি। তবু আমরা ডাক্তারের কাছে যাই, কারণ উপায় নেই। থেরাপিটি কিন্তু, রেকি শক্তিটা কিন্তু আমার শক্তি নয়, ইউনিভার্স থেকে আসছে, লাইফ ফোর্স এনার্জি, মানে ঈশ্বরের শক্তি। তো সেই শক্তিটা আমাদের জীবনে খুব ভালোভাবে প্রবাহিত হয় এবং সে ঠিক করে যে আমার জীবনে কোনটা ভালো নয়। তো এইভাবে আমরা কিন্তু রেকি থেরাপিটাকে ইউজ করতে পারি। ম্যাম, আমাদের পডকাস্টে বা আমার প্রশ্ন যা যা ছিল সেগুলো আমি ক্লিয়ার করেছি। আমরা একেবারেই শেষের দিকে। কোনো প্রশ্ন যদি আমার বাকি থাকে বা আপনার যদি মনে হয় যে এটা বললে দর্শকদের জন্য ভালো হতে পারে, আপনি রাখতে পারেন। তো এই মুহূর্তে তুমি একটা প্রশ্ন করেছিলে যে আর্থিক যদি সমস্যা হয় কি করব। তো আমাদের জীবনে আর্থিক সমস্যা সবার আছে, প্রত্যেকেরই। এই ফাইন্যান্সিয়াল দিক আমাদের প্রত্যেকের স্ট্রং হওয়া উচিত। যারা রেকি শিখেছেন তারা জানেন, আর যারা এখনো শেখেননি তারা অবশ্যই থেরাপিটি শিখুন। আর আর্থিক দিকে আপনাকে স্ট্রং করবে মূলাধার চক্র। তো আমাদের একটা চক্রের সাথে আর একটা চক্র রিলেটেড। তো যদি আমরা প্রত্যেক দিন মূলাধার চক্রকে এনার্জাইজড করি, প্রত্যেক দিন এই মূলাধার চক্রের বীজ মন্ত্র হচ্ছে লাম। এই মন্ত্র দিয়ে প্রত্যেক দিন যদি 15 থেকে 20 মিনিট লাম মন্ত্রের জাপ করি এবং প্রত্যেক দিন রেকি দিতে থাকি, তাহলে ধীরে ধীরে কি হবে, মূলাধার চক্রে বসে থাকা সমস্ত নেগেটিভ এনার্জিগুলো দূর হবে এবং ধীরে ধীরে এই চক্রটাকে এনার্জাইজড করবে, চার্জ করবে, ব্যালেন্স করবে। এবার তুমি বলতে পারো যে তাহলে কি শুধু মূলাধার চক্রকে করলেই হবে? যখনই মূলাধার চক্র করব তখন তার সাথে রিলেটেড স্বাধিষ্ঠানের সাথে মণিপুর। তাহলে কি করতে হবে? আমাদের পরপর এই 3টে চক্রকেই এনার্জাইজড করতে হবে। এর পাশাপাশি আমাদের লাল রংটা আমরা ইউজ করতে পারি, খালি পায়ে মাটিতে হাঁটতে পারি, গ্রাউন্ডিং করতে পারি, আর প্রত্যেক দিন রেকি প্র্যাকটিস করতে হবে, অ্যাফার্মেশন দিতে হবে। হ্যাঁ, এর পাশাপাশি আমরা আরও অনেক কাজ আছে যেগুলো করে আমরা রেকি থেরাপির মাধ্যমে, আপনারা যদি ক্লাস করেন তখন আমি বলবো
অনেকে হয়তো কমেন্ট করবেন, লাভ মন্ত্র তো আমি 3 মাস ধরে করছি, হচ্ছে না। আপনার মাইন্ড থটকেও চেঞ্জ করতে হবে। আপনি কি ভাবছেন, অর্থের প্রতি আপনার কি চিন্তা ভাবনা, সেটাও কিন্তু বড় ম্যাটার করে। তো এইভাবে আমরা চক্রকে ব্যালেন্স করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। কারো হয়তো সম্পর্কজনিত সমস্যা, সে কি করবে, স্বাধিষ্ঠান চক্র মানে অরেঞ্জ কালারের যে চক্রটা বললাম তাকে এনার্জাইজড করবে। ঠিক আছে, কিভাবে করবে ক্লাসে আসলে তো বলবোই, এখানে হালকার ওপর বলে দিচ্ছি। ওই অরেঞ্জ কালারের চক্রটাকে ভালোভাবে ভিজুয়ালাইজেশন করতে হবে, তাকে দেখতে হবে এবং 3টে সিম্বলের এনার্জি ওখানে দিতে হবে, অ্যাফার্মেশন দিতে হবে আর এনার্জাইজড করে নিতে হবে। এইভাবে পরপর পরপর চক্রগুলোকে আমরা এনার্জাইজড করতে পারি রেইকি থেরাপির মাধ্যমে। এখানে আরও বলবো, আপনি যে কোনো মানুষ যদি রেইকি শেখে তাহলে সে নিজের ডক্টর তো হলোই, বাড়ির একজন ডক্টর হয়ে গেল। বাড়িতে মিনিমাম একজনের এই থেরাপি শিখে নেওয়া উচিত, তাহলে সে বাড়িতে বসেই নিজের হিলিং করতে পারবে, অন্যেরও হিলিং করতে পারবে। মনে করো তুমি শিখেছো, এবার ভাবছো যে আমি তো করতে পারছি, তাহলে আমি অন্যকেও একটু করে দেখি। আশেপাশের মানুষরা যখন জানতে পারলো যে কৌশিক খুব ভালো রেইকি করে হিলিং করতে পারে, তখন তারাও বলল, কৌশিক আমার না ঘাড়ে কয়েকদিন থেকে সমস্যা হচ্ছে, একটু রেকি করতে পারবে? এটাও কিন্তু পারবে যদি তুমি ফার্স্ট আর সেকেন্ড ডিগ্রি একসাথে শিখে থাকো। ওখানে ডিস্ট্যান্স সিম্বলটাকে ইউজ করে তুমি তার হিলিং করতে পারবে। তাহলে কি হচ্ছে, এই থেরাপিটা নিজের তো হেল্প করছেই, নিজের বাড়ির লোকেরও হেল্প করছে, তুমি চাইলে অন্যকেও হেল্প করতে পারো। বোঝাতে পেরেছি কিভাবে একদম। করবে? একদম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। আর আমরা হ্যাঁ বলুন, কিছু বলবেন? হ্যাঁ, আমি তুমি প্রশ্ন করছিলে অফ ক্যামেরাতে কিভাবে এলাম। হ্যাঁ। তো প্রথম রেইকির যখন নাম শুনি তখন ভেবেছিলাম রেইকি আবার কি। তারপর যখন গুগল সার্চ করলাম, দেখলাম, অনেক বিষয়ে জানতে পারলাম, তখন দেখছি দুটো হাত দেখাচ্ছে। ঠিক আছে, প্রথম আমার যেটা খুব কৌতূহল হলো, দুটো হাতের মধ্যে থেকে একটা শক্তি বেরোচ্ছে। তো আমি ভাবলাম কি এমন শক্তি যে দুটো হাতের মাধ্যমে বের হচ্ছে। তখন এর সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলাম, কোথায় শিখবো, মাস্টার চয়ন করতে শুরু করলাম। তারপর যখন অ্যাটিউনমেন্ট নিলাম, তারপর প্লেসমেন্ট নিলাম, তারপর বুঝতে পারছি যে শক্তিটা কিভাবে আমাদের শরীর থেকে দুটো পাম্প চক্র হয়ে বেরোচ্ছে। এবং আমার হাঁটুতে ব্যথা ছিল দীর্ঘদিন, তো ডাক্তারও দেখিয়েছিলাম, প্রচুর ওষুধও খেতাম। ডাক্তার বলেছিল যে আপনাকে দীর্ঘদিন এইভাবে চলতে হবে, আপনি কোনোদিন পা মোড় করে বসতে পারবেন না। আপনি আপনাকে? আমাকে, এবং আজ আপনি আমি চারতলা উঠে এলেন না ওই পা দিয়েই? আর আজ আমি থেরাপিস্ট বা টিচার যাই বলো, প্রথমেই রেকিকে নিজের লাইফে ইউজ করেছি। এবং আমার আর্থারাইটিস ছিল, ঠিক আছে, যেটা একদমই ভালো হয় না। তো সত্যি ভালো হয় না তো? সেখান থেকে কিন্তু আমি রেকি থেরাপির মাধ্যমে ভালো আছি। আমি পা মোড়ো করে বসতেও পারি, ব্যায়াম প্রাণায়াম ধ্যান সব কিছু করতে পারি, আমার কিচ্ছু অসুবিধে হয় না। তো যারা রেকি শিখছেন বা শিখবো বলে ভাবছেন, প্রথম আমি বলবো নিজের ওপর ইউজ করুন। আর যে আমি পডকাস্ট করতে এসেছি এমনি এমনি তো আসেনি, না। আমার কনফিডেন্স লেভেল আছে, আমি জানি এই থেরাপিতে আমি নিজে ভালো হয়েছি এবং আমার স্টুডেন্টরা ভালো আছে। আমি চাই এই থেরাপিটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে দিতে। তো যারা চাইছেন তারা প্রথমে প্র্যাকটিস করবেন নিজের ওপরে, যে আমি নিজে কতটা গ্রো করছি, ঠিক আছে, তারপর অন্যকে করবেন। তো আমি বলবো এই থেরাপিটা নো সাইড ইফেক্ট। প্রথমত আপনার মনকে শান্ত করে দেবে, আপনাকে শান্ত থাকতে চেষ্টা করবে, আপনার আশপাশের নেগেটিভ এনার্জি আসবে না। এর পাশাপাশি যখন অরা স্ট্রং হয় না, দেখবে অনেক মানুষ তোমার সাথে যুক্ত হবে, বলবে কৌশিক তোমার সাথে কথা বলে না খুব ভালো লাগছে, তুমি কি সুন্দর কথা বলো, মানে তোমার অরা স্ট্রং, তুমি পজিটিভ, অলওয়েজ পজিটিভ ভাবো। ঠিক আছে, তো এই জিনিসগুলো হবে। তো নিজেকে ভালো রাখা, প্রথম বলবো রেকি আমাকে শিখিয়েছিল সেলফ লাভ করতে, নিজেকে ভালোবাসতে। কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের সঙ্গে সময় কাটাতে হয়। তো যারা একদম সময় পাচ্ছেন না নিজের জন্যে,
ভাবছেন কি করে নিজেকে ভালো রাখা যায়, তাদের জন্য বলবো একটু হলেও সময় বের করুন। ধীরে ধীরে নিজেকে প্রথমে ভালো রাখুন, ভালো থাকুন, তবেই একটা সুস্থ পরিবেশ গড়ে উঠবে। এবং মা, বাড়িতে যদি মা রেকি শিখে নেয় না, আমি সবার ক্ষেত্রেই বলবো, কিন্তু বিশেষ করে মাকেই বলবো, কারণ মা পুরোটা অল ওভার সব কিছু দেখে, বাচ্চা থেকে শুরু করে সব কিছু। বাচ্চাকে টিউশনে নিয়ে যাওয়া, বাচ্চা পড়তে বসছে না, বাচ্চার এডুকেশনে কম হচ্ছে, মা কিন্তু যদি রেকি শিখে নেয়, সে কিন্তু স্ট্রং করতে পারবে নিজের বাচ্চাকে। তবে হ্যাঁ, এর মানে এই নয় একটা শিশু চিৎকার করবে, দুষ্টুমি করবে, বদমাইশি করবে, সেটাকে থামিয়ে দেবে, সেটা নয়। সেটা কিন্তু এজ ওয়াইজ হবেই। সে যেহেতু ছোট, মানে আমি তুমি যেমন বসে এখন কথা বলছি, সে কিন্তু বসবে না, না সেটা তার স্বভাব, সেটা তো স্বভাব, এবং সেটাই মানে সেটা না করলে ভালো ভালো লাগবে না। তো সেটাও করবে ব্যালেন্সে। হ্যাঁ, তার মধ্যেও একটা ব্যালেন্স আসবে। তো এটাই আমি সবার কাছে বলতে চাই যে এখনো যারা রেকি শেখেননি, রেকি খুব সহজতম এবং স্পর্শ চিকিৎসা পদ্ধতি। নিজের বাড়িতে বসেই অনলাইনে এই থেরাপিটি শিখুন, নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন এবং সুন্দর সুস্থ একটা পরিবেশ গড়ে তুলুন। ম্যাম আমি একটা প্রশ্ন দিয়ে আজকে আমার পডকাস্টে আপনার এই আর্থারাইটিস যেটা ঠিক হয় না, এটা আপনার কত মাস বা কত বছর লাগলো ঠিক করতে? একেবারে নির্মূল কি হয়ে গেছে পুরোপুরি? আমার সেই রকম কোনো সমস্যা হয় নাই, আমার আর কোনো সমস্যা হচ্ছেই না। আমি দীর্ঘদিন দিয়েছি, আমি কখনোই বলবো না 2 মাস 3 মাসে, দীর্ঘ আমি 3 বছর 2 বছর এখনো আমি হিলিং দিই, কারণ আমার সেলফ হিলিং ডেলি থাকে। দরকার আছে। ঠিক আছে, সেলফ হিলিং ডেলি থাকে। রেকি থেরাপি এমন একটা থেরাপি, যত করবে তত এনার্জি থাকবে। তো আমি যখন বুঝতে পারছি যে আমি ভালো আছি, কেন ছাড়বো? নিশ্চয়ই, কেন ছাড়বো? তো এই জন্যেই একটা কথা আমি সবাইকে বলতে চাইছি, এই থেরাপিটি শিখুন এবং পজিটিভ থাকুন। আর আরও একটা কথা বলবো, আর্থিক দিক থেকে যদি কেউ উন্নতি করতে চান, রেকি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। শুধু আর্থিক নয়, সমস্ত সমৃদ্ধি সে এনে দেবে। মানে একটার পর একটা তোমাকে পথ খুলে দেবে, কি করা উচিত, কি করা উচিত না, কি করলে তোমার জীবনে ভালো হবে, মানে তোমাকে শান্ত থাকতে সাহায্য করবে। তুমি তোমার জীবনে কি করলে ভালো হবে, সেই পথটাও রেকি দেখাবে। কিন্তু তোমার মধ্যে কতটা সারেন্ডারনেস আছে, তুমি তাকে কিভাবে গ্রহণ করছো, কতটা বিশ্বাস করছো, কতটা বিশ্বাস করছো, যে টিচারের থেকে নিচ্ছ তাকে বিশ্বাস করছো কিনা, সেটা কিন্তু বড় একটা ব্যাপার। প্লাস আরও একটা জিনিস রেকি করছি বলেছে, সেলফ হিলিংয়ে যেমন প্র্যাকটিসে থাকে বিভিন্ন অঙ্গকে হিলিং করা, রেকি করছি মনের মধ্যে নেগেটিভ থট, এখনও তো ভাতটা চাপানো হয়নি, এখনও তো বাজারে যাওয়া হয়নি, আজকে তো স্যালারি এলো না, আজকে ভাবলে হবে না। ঠিক আছে, মনকে ট্রেন্ড করতে হবে ধীরে ধীরে রেকির মাধ্যমে। তো তোমাকে করতে হবে না, যখন তুমি ডেলি বসবে না, ও রেকি তোমাকে দিয়ে সব করিয়ে নেবে, শুধু তোমাকে বসতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা বসে না, যারা অন্যান্য টিচারের থেকেও শিখেছে তারা বসে না। আমি তাদেরকেও বলবো, আপনারা অবশ্যই রেকি যারা শিখে নিয়েছেন প্রত্যেক দিন সময় দিন এবং এই থেরাপিটার সাথে যুক্ত হয়ে থাকুন, দেখুন আপনার জীবনে ম্যাজিক হবে। থ্যাংক ইউ সো মাচ। আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনাদেরকে ফোন করতে হবে ম্যামকে, ফোন করে আপনাদের কাছে মানে এটাই আমি অনুরোধ করবো যে রেকিটা শিখুন। কারণ আজকের পডকাস্টে আমি কিছু শিখলাম, কিন্তু পুরো প্রথম থেকে হিস্ট্রি আজকে আমরা জানলাম, তার সাথে সাথে থেরাপি জানলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এতক্ষণ আছেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট রেকি জ্ঞান মাস্টার লীনা ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমিও তোমাদের অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর আমাদের আয়োজন করেছো। তোমার পডকাস্টকে আমার দিক থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক বড় হও। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এবং আরও অনেক নতুন নতুন গেস্টদের নিয়ে এসো, আর তোমার চ্যানেলের সমৃদ্ধি কামনা করি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।